গুড আফটারনুন এভরিওয়ান। তোমরা একটু আমাকে বলো আমার ভয়েস শুনতে যাচ্ছে কিনা। আমাদের কিন্তু নেক্সট ক্লাসে আমরা জয়েন হয়ে গেছি, যেটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 4, এবং এই ক্লাসে কিন্তু আমরা সিম্পলিফিকেশন করব। গুড আফটারনুন, গুড আফটারনুন। ওকে ওকে ওকে, বেশ বেশ তন্ময়, বেশ ওকে। দেখো, সিম্পলিফিকেশনের কিন্তু আমাদের দুটো পার্ট হবে। আমরা যেমন আগের ক্লাসে আমরা লসাগু গসাগু করলাম, এবং লসাগু গসাগুতে কিন্তু আমরা একটা পার্টই ছিল, লসাগু গসাগুর বেসিক কোশ্চেন ছিল না, কিন্তু সিম্পলিফিকেশন কিন্তু আমাদের দুটো পার্ট হবে। এটা আমাদের ফার্স্ট পার্ট সিম্পলিফিকেশনের। নেক্সট ডে যেটা আমাদের হবে সেটা আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, সেই জন্য যাই হোক এবার কিন্তু আমরা ক্লাসটা স্টার্ট করছি। আজকে কিন্তু আমাদের সিম্পলিফিকেশন পার্ট 1 ক্লাস। ওকে, বেশ বেশ। এবার তাহলে আমরা দেখো ফার্স্ট কোশ্চেন দিকে আমরা একদম চলে আসছি। দেখো, সিম্পলিফিকেশন যখন আমরা কোশ্চেন করব শুরুর দিকে, তখন কিন্তু এইরকম টাইপের কোশ্চেন আমাদের করতেই হবে, যেটা আমাদের অ্যাকচুয়ালি বদমাস রুলস বেস করে হয়। বদমাস রুলস বেস করে এরকম টাইপের কোশ্চেন গুলো করতে হয়, এবং অবশ্যই কিন্তু প্রত্যেকে বলবে যেটা অ্যান্সার কত হতে পারে। তোমরা সাইডে অপশন দেখতে পাচ্ছ। দেখো, বদমাস রুলস বেস করে যখন আমরা অঙ্কগুলো করি, আমাদের কিন্তু দেখো আমি যদি বলি ভি বদমাস, এক মিনিট, ভি বদমাস, আমরা সবাই জানি ভি পর হচ্ছে ভার্নিকুলাম বা বার। বার বলতে ধরো উপরে যদি এরকম একটা দাগ দেওয়া থাকতো কোনো জায়গায়, নেক্সট কোশ্চেন আমরা পাবো, তখন সেটাকে আমরা বার বলি। এই কোশ্চেনে নেই মানে সেটা আমরা নেবো না। বি ফর হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে সব থেকে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। ও ফর হচ্ছে অফ, এগুলো কিন্তু আমরা জানি বলে একটু স্পিডে এগিয়ে যাচ্ছি। ও ফর হচ্ছে অফ, বাংলায় কোশ্চেন হলে এল লেখা থাকবে কোথাও একটা। আর ডি ফর হচ্ছে ডিভিশন ভাগ, এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ ফর হচ্ছে অ্যাডিশন, এবং এস ফর হচ্ছে সাবট্রাকশন। এইরকম ভাবে কিন্তু আমরা বদমাস রুলস অ্যাপ্লাই করে থাকি। তাহলে আমাদের কিন্তু যেটা এখানে যেটা হবে, আমাদের সেটা হচ্ছে আমাদের এইখানে প্রথমে এইটার কাজটা করতে হবে, এই লাইনটার কাজটা করতে হবে। তোমাদের সবাইকে কিন্তু আমি একটা জিনিস বলবো, তোমরা কিন্তু অন্যান্য দিকে বেশি মানে এই না দিকে পুরোপুরি একদম ক্লাসে ফোকাস করো, ক্লাসে ফোকাস করো, ক্লাসে ফোকাস করো, সুবিধে হবে। ওকে, প্রত্যেকে অবশ্যই ক্লাসে ফোকাস করো। দেখো, আমরা যদি এখান থেকে যদি পাই কত হবে, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়ে যায়, আর 1-এর 2টা থেকে যাবে, মানে 1 পূর্ণ 1-এর 2 কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। এখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 1 পূর্ণ 1-এর 2। এবার আমরা এই জায়গাটা থেকে এটাকে মাইনাস করব, তাহলে 4 পূর্ণ 1-এর 4 থেকে যদি আমি মাইনাস করি, এখানে মাইনাস সাইন আছে, খুব ভালো করে ক্লাসে ফোকাস করো। 4 পূর্ণ 1-এর 4 থেকে যদি আমি এটাকে মাইনাস করি, তাহলে কি হয়ে যাবে আমাদের এখানে কিন্তু যখন বিয়োগ করলে আমরা যদি দেখি 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়ে যায়, কিন্তু 1-এর 4 থেকে 1-এর 2 বিয়োগ করা যায় না। 1-এর 4-এর জন্য অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এখানে 1 রেখে দিতে হবে, এবং এখানে 3 না, এখানে আমাদের 2 করতে হবে। এখানে তুমি অ্যাকচুয়ালি 2 করো, 2 করার পর আমি যদি এইখান থেকে যদি করি, তাহলে এখানে আমাদের 3-এর 4 হয়ে যাবে। 2 পূর্ণ 3-এর 4 হলো কি করে আমি দেখো তোমাদের বলে দিচ্ছি একবার। 4 পূর্ণ 1-এর 4 মাইনাস এইটা যদি আমি করি, এখানে 3 ভাবো আছে, 4 নয় 3 আছে ভাবো। 3 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 2 হয়ে যায়। 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 2 হয়ে যায়। আর আমাদের বাকি একটা 1 পূর্ণ 1-এর 4 থেকে, 1 পূর্ণ 1-এর 4 থেকে বাকি আমাদের পড়ে আছে কত, 1 পূর্ণ 1-এর 4। সেখান থেকে যদি আমি হাফকে বিয়োগ করি, এই হাফকে বিয়োগ করি, তাহলে আমাদের 3-এর 4 হয়ে যাবে। সেই 1 পূর্ণ 1-এর 4 থেকে বাকি যে 1 পূর্ণ 1-এর 4 রয়েছে, সেখান থেকে যদি আমি হাফকে বিয়োগ করি, দেখবে তোমরা ক্যালকুলেট করবে, দেখবে 3-এর 4 পেয়ে যাচ্ছ। এভাবে আমাকে কিন্তু একটু ফাস্ট কিন্তু ক্যালকুলেশন করা শিখতে হবে, কিন্তু ফাস্ট কিন্তু আমাদের ক্যালকুলেশন করা কিন্তু শিখতে হবে। ওকে, বেশ, এটা ফার্স্ট কোশ্চেন চলেছে, আমাদের কোনো অসুবিধা নেই। পরবর্তীতে আমরা এবার
5×1/2 থেকে এবার এই পোর্শন আমরা চলে এসেছি, 5×1/2 থেকে এটা বিয়োগ করব। আবারও কিন্তু দেখতে পাচ্ছি এই ভগ্নাংশটা ছোট রয়েছে এটার থেকে, তাহলে আবারও কিন্তু এখানে 1 রেখে দিতে হবে আমাদেরকে। তাহলে এখানে 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 2 হয়ে যাবে। এখানে 5 আছে কিন্তু 4 ভাবো এখানে লেখা রয়েছে, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়ে যাবে। আর বাকি 1×1/2 থেকে যদি আমি 3/4 কে বিয়োগ করি আবারও কিন্তু আমাদের 3/4 হয়ে যায়। এইরকম ভাবে করার চেষ্টা করলে কিন্তু খুব স্পিডে কিন্তু আমরা করে ফেলবো। পরবর্তীতে লাস্ট লাইনটা আমাদের এইটা থেকে আমরা পেয়ে যাব, 7×1/2 থেকে আমাকে এটাকে বিয়োগ করতে হবে। আবারও দেখতে পাচ্ছি এখানে বড় লেখা রয়েছে এখান থেকে, তাহলে আবারও এখানে 1 রেখে দিতে হবে। তাহলে এখানে 6 থেকে 2 বিয়োগ করলে আমাদের 4 হয়ে যায়, 6 থেকে 2 বিয়োগ করলে 4। আর 1×1/2 থেকে যদি 3/4 কে বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 3/4 হয়ে যায়, মানে 4×3/4 কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে যাবে, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি তোমরা প্রত্যেকে সঠিক অ্যান্সার বলছো, 4×3/4 কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে যাবে। যারা যারা ধরো একটু তোমাদের ডাউট হচ্ছে কি করছি, তোমরা রেকর্ডিং ক্লাসটা দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো। যখন দেখবো ভগ্নাংশের যেটা থেকে বিয়োগ করছি সেটা কম রয়েছে, বেশিকে বিয়োগ করতে হবে, তখন সামনে আমরা 1 রেখে দেবো, সামনে আমরা 1 রেখে দেবো, বাকিটা থেকে বিয়োগ করব। এইভাবে করলে কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু অঙ্ক হয়ে যায় আমাদের অ্যাকচুয়ালি এতে। যখন আমরা ধরো ফাউন্ডেশন ব্যাচে যখন পড়বো এগুলো একদম কিন্তু আমরা একদম ভেঙে 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 বলবো, কিন্তু এখন যেহেতু আমাদের প্র্যাকটিস ক্লাস হচ্ছে আসলে সেগুলো জানা রয়েছে তোমাদের, তাই না, জানা দরকার। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। তোমরা প্রত্যেক অপশন নাম্বার সি বলেছো, এটা আনসার হলো কত? দেখো আমি কিন্তু আগে কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের কিন্তু ভি বদমাস রুলসটা অ্যাকচুয়ালি, ভি ফর হচ্ছে বার, বদমাস, ভি ফর বার বা ভার্নিকুলাম বলতে পারি। তাহলে এই যে বার রয়েছে এই বারটার কাজ কিন্তু সব থেকে আগে করতে হবে, অন্য কিচ্ছু দেখবো না। সব থেকে আগে যে আমাদের কাজটা হবে, সবকিছু দেখার আগে যে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে এই দাগটা। এবং এই দাগটা যখন তুমি কাজটা করবে, খুব ভালো করে শোনো আমি কি বলছি, যখন তোমরা দাগটার কাজ করবে, দাগটা অ্যাকচুয়ালি যেখানে শেষ হয়েছে সেখান থেকে সংখ্যাটা নেব। আমরা যদি আপাত দৃষ্টিতে আমি দেখে মনে হচ্ছে এই 1/4টা, এই 1/4টা -1/4, কিন্তু অ্যাকচুয়ালি নয়। দেখো দাগটা মাইনাসের উপর আসেনি, তাহলে মাইনাসটা নিলে চলবে না। তাহলে আমরা এখানে 1/4 থেকে 1/4 মাইনাস করলে এখানে কেটে কুটে 0 হয়ে যাবে। দাগটার জন্য কিন্তু আমি বলছি, দাগটার জন্য কিন্তু আমি বলছি যে এখানে কিন্তু 1/4 নিলে কিন্তু আমাদের হবে না। ওকে, 1/4 নিলে কিন্তু আমাদের হবে না, এই সরি মাইনাস নিলে হবে না। এই 1/4 কেটে কুটে 0 হয়ে গেল। এবার আমাদের কি হচ্ছে, এই 1/4 এর সঙ্গে এই 1/4 যোগ করলে আমাদের এই দুটোর মধ্যে যোগ করলে 1/4 যোগ করলে 1/2 হয়ে যায়। এবার আমি যদি বলি 1/2 কে বিয়োগ করব এই 1/4 থেকে, এই 1/4 থেকে যদি আমি 1/2 কে বিয়োগ করি আমাদের এখান থেকে -1/4 হয়ে যাবে, এখান থেকে আমাদের -1/4 হয়ে যাবে। এবং এই 1/4 সামনে রয়েছে, সামনে 1/4 আর -1/4, মানে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু 0 হয়ে যাবে কেটে কুটে। তুমি চাইলে সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারো পরপর, যেভাবে ছোট করতাম, ছোটবেলায় করতাম, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কিন্তু এইভাবেই কিন্তু করতে হবে। কি হলো এখানে 1/4 কেটে গেল, এই 1/4 এই 1/4 যোগ করে 1/2 হয়ে গেল, সামনে মাইনাস রয়েছে, মাইনাস বসিয়ে দিলাম। এবং এখানে আমরা যেটা পেয়ে যাচ্ছি, তারপর 1/4 থেকে 1/2 বিয়োগ করব। 1/4 থেকে 1/2 বিয়োগ করলে -1/4 হয়ে যাবে। আর সামনে আমাদের এখানে 1/4 ছিল, এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1/4 কেটে গিয়ে আমাদের 0 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। 2 এর অপশন নাম্বার সি 0 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এইরকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষাতে আসতেই পারে, সেই জন্য কিন্তু এরকম টাইপের কোশ্চেনগুলো আমরা করছি। এইবার এই যে আমরা সিঁড়ি ভাঙা অঙ্কগুলো করবো, সিঁড়ি ভাঙা অঙ্কের কিন্তু 4 থেকে 5 রকমের অঙ্ক হয়। সিঁড়ি ভাঙা টোটাল অঙ্কগুলো যদি আমি দেখি তাহলে কিন্তু আমাদের 4 থেকে মানে 5 রকমের অঙ্ক হয়। সেই 4 থেকে 5 রকমের অঙ্ক সবগুলো কিন্তু পরপর দিয়ে রেখেছি। তোমাদের অ্যাকচুয়ালি কিন্তু এটা চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হচ্ছে, কিন্তু আমাদের বেসিক কনসেপ্ট নিয়ে আসতে হবে। যেহেতু এটা প্র্যাকটিস ব্যাচ, তো এটা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ নয়, বেসিক কনসেপ্ট নিয়ে আসতে হবে। এরপরে যখন ফাউন্ডেশন ব্যাচ কোনো একটা শুরু হবে, সেখানে যখন আমি ক্লাস করাবো, সেখানে একদম ধরে ধরে, এখানে 1 ঘন্টায় আমাদের 25টা কোশ্চেন হবে, সেখানে 1 ঘন্টায় 15টা কোশ্চেন হবে, কিন্তু ফাউন্ডেশন ধরে ধরে কিন্তু আমরা করবো। কিন্তু এই ব্যাচে প্র্যাকটিস ব্যাচ যেহেতু, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমরা এই কোশ্চেনগুলো করার চেষ্টা করি তাহলে নিচ থেকে উপরের দিকে করতে হয়, কিন্তু প্রচুর টাইম লেগে যায়। আমরা কিন্তু এটাকে ধরে ধরে করবো না। তোমরা আগে বলো অ্যান্সার কত হবে। কেউ যদি অ্যান্সার যদি করার চেষ্টা করো তাহলে অ্যান্সার করে বলো কোনটা অ্যান্সার তোমার মনে হচ্ছে এগুলোর মধ্যে, এবিসিডির মধ্যে। এইবার দেখো আমাদের করতে কিভাবে হবে। আমরা নেব লাস্ট ভগ্নাংশটাকে, এবং সেই লাস্ট ভগ্নাংশের উপরেরটাকে প্রথমে লিখবো, পরেরটাকে নিচেরটাকে আমরা পরে লিখবো। লাস্ট ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে আমরা প্রথমে লিখবো আর নিচেরটাকে আমরা পরে লিখবো। ওকে, এবার আমি দেখবো এই 1 প্লাস গুলো, এটা কিন্তু কোশ্চেন নাম্বার, এটা কিন্তু অঙ্কের মধ্যে নয়, ঠিক আছে, এটা কোশ্চেন নাম্বার।
ওয়ান গুলো আমাদের কত রয়েছে, কবার রয়েছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। আমরা এখানে 5টা ডট দেব বা 5টা তুমি পয়েন্টও দিতে পারো, আর 5বার সংখ্যা লিখবো এটা বোঝানোর জন্য, ঠিক আছে। এইবার আমরা করব কি, যেহেতু 1 + 1 + 1 + সবগুলো রয়েছে, এটার সঙ্গে এটাকে যোগ করব, যোগ করে পাশেরটাই লিখবো, বুঝতে পেরেছো? এটার সঙ্গে এটাকে যোগ করব, কত হবে, 7 আর 5 যোগ করলে 12, 12টাকে 5 পাশেরটাই লিখবো। তারপরে এটার সঙ্গে এটাকে যোগ করব, 12 আর 7 কত হবে, 19, 19কে তার পাশেরটাই লিখবো। এটার সঙ্গে এটাকে যোগ করব, 19 আর 12 যোগ করলে কত হবে, 31, এই 31কে আমি এখানে লিখবো। এবং আমরা এটার সঙ্গে এটাকে যোগ করব, 31 এর সঙ্গে যদি আমি আরো 19কে যোগ করি, তাহলে কিন্তু আমাদের যেটা হয়ে যাবে, 20কে যোগ করলে হতো 51, তাহলে এখানে 50, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এইবার এই যে লাস্টের দুটোতে আমরা পেলাম, এই যে লাস্টের দুটো ডটের নিচে যা যা সংখ্যা পেলাম, সেই দুটো নিয়ে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবং এখানে যেমন আমি ওপরেরটাকে প্রথমে লিখেছিলাম, এখানে ওপরেরটা প্রথমে লেখা আছে আর নিচেরটা পরে লেখা আছে, মানে আমাদের অ্যান্সার কিন্তু 31/50 আমাদের হয়ে যাবে। এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার কিন্তু আমাদের 31/50 হয়ে যাবে। এভাবেই কিন্তু আমি এরকম টাইপের কোশ্চেন গুলো কিন্তু খুবই সহজে করতে পারবো। 3 এর এ, একদমই তাই, প্রত্যেক বলছে 3 এর এ হবে 31/50। সবাইকে আমি জিজ্ঞেস করছি, সবারই এটা ক্লিয়ার হয়েছে? আমাকে এবার জানাও। একদম কিন্তু সহজ পদ্ধতির কথা আমি বলছি, ক্লিয়ার হয়েছে কিনা সবাই আমাকে জানাবে। ইয়েস, ক্লিয়ার হয়েছে, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, আমাকে এবার কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু প্রত্যেকে জানাও। সবারই ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে কিন্তু আমাকে জানাবে। আমি কিন্তু নেক্সট কোশ্চেন চলে আসছি এবার মাইনাস দিয়ে। নেক্সট কোশ্চেন আমাদের মাইনাস দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে ওকে, প্রত্যেকে বলছো প্রায় ক্লিয়ার হয়েছে। আর একবার বলতে কয়েকজন বলছে, তাকে আমি বলে দিচ্ছি, কিন্তু আমাদের সময়টা কিন্তু প্রচুর চলে যাচ্ছে, তোমরা রেকর্ডিং ক্লাস দেখে নেবে। আমি কিন্তু প্রত্যেকটা রেকর্ডিং ক্লাস দেখলে কিন্তু হয়ে যাবে। আমরা এখানে প্রথমেরটাকে উপরেরটাকে প্রথমে লিখলাম, তারপর নিচেরটাকে পরে লিখলাম। 1+ গুলো 5বার রয়েছে, 5টা ডট দিলাম, যোগ করতে 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 গেলাম, আগেরটার সঙ্গে যোগ করতে করতে গেলাম। এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি লাস্টের পোর্শনে গিয়ে প্রথমেরটা উপরে হবে আর পরেরটা নিচে হবে, ব্যাস কাজ শেষ আমাদের, ঠিক আছে। রেকর্ডিং ক্লাস হয়ে যাওয়ার পর আমি দেখে নেবে, একদম কিন্তু ক্লিয়ার ভাবে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। পরেরটা চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 4 এ। এবার মাইনাস রয়েছে, মাইনাসের ক্ষেত্রে একদম সেম হবে আমাদের। বলো এটার আনসার কত হবে, যারা বলতে পারবে। আমরা এই লাস্টের ভগ্নাংশের দিকে আমরা লক্ষ্য করব এবং দেখব উপরেরটাকে লিখবো প্রথমে, নিচেরটাকে লিখবো পরে, নিচেরটাকে লিখবো তারপরে। এরপরে কটা 1- গুলো রয়েছে আমরা দেখবো। এখানে কিন্তু আমাদের 4টে রয়েছে, 4টে আমরা ডট দিলাম। 4টে ডট এই জন্যই দিলাম, আমরা 4টে সংখ্যা লিখতে হবে সেখানে, সেই জন্য। এবার মাঝখানে আমাদের মাইনাস রয়েছে, আগের কোশ্চেনে প্লাস ছিল, এখানে মাইনাস রয়েছে। মাইনাস যেহেতু রয়েছে, এবার বিয়োগ করো। বিয়োগটা কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হবে, প্লাস মাইনাসের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকা দরকার। 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, ক্লিয়ার। প্রথমটাই 2 লিখলাম। 2 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 2 থেকে 5 বিয়োগ করলে -3 হয়, প্লাস মাইনাসের কনসেপ্ট থাকা দরকার। 2 থেকে 5 বিয়োগ করলে -3 হয়। -3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, -3 থেকে 2 বিয়োগ করলে -5 হয়। -3 থেকে 2 বিয়োগ করলে -5 হয়, প্লাস মাইনাসের কনসেপ্ট থাকা দরকার কিন্তু আমি বলে দিচ্ছি। এরপর বলছি -5 থেকে -3, -5 থেকে -3 বিয়োগ করলে কত হয়, -5 থেকে -3কে যদি বিয়োগ করি, আমি লাস্টে করে দেখিয়ে দিচ্ছি। -5 থেকে যদি বিয়োগ করি -3কে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হয়ে যায় -2, লাস্টে -2 হয়ে যাবে, লাস্টে -2 হয়ে যাবে। এবং আমাদের অ্যান্সার কি হবে, এই দুটোকে নিয়ে আমরা অ্যান্সারটা পাবো। লাস্টের দুটোকে নিয়ে প্রথমেরটাকে লিখবো উপরে, পরেরটাকে লিখবো নিচে, মাইনাস মাইনাস কেটে যাবে। 5 এর 2 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, 5 এর 2 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। 5 এর 2 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার সি। 8 না, 8 কোথায় ছিল, 8 না, -5 থেকে -3কে বিয়োগ করছি, যেহেতু এখানে মাইনাস সাইন আছে। -5 থেকে -3কে যেহেতু বিয়োগ করছি, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে যোগ বিয়োগ করে -2 হয়ে যাবে, 8 কিন্তু হবে না। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অপশন নাম্বার সি হয়ে যাবে। মাইনাস প্লাসের কনসেপ্ট যদি একটু চেঞ্জ করে দাও, তাহলে কিন্তু অ্যান্সার একদম অন্য কিছু একটা আসবে। মাইনাস প্লাসের কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার, বেসিক ক্লিয়ার থাকা দরকার, তারপর কিন্তু আমাদের প্র্যাকটিস। এবার চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। এবার তুমি এক কোশ্চেনটা দেখো, 5 নাম্বার কোশ্চেন কি রয়েছে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এগোচ্ছি। এবার দেখো, এই সংখ্যাগুলো চেঞ্জ করে ফেলেছি, সব জায়গায় এক নেই, সব জায়গায় এক নেই। আমরা এবার সংখ্যাগুলোকেও কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি।
দেখো এবার এই কোশ্চেনটা আমরা করবো কিভাবে, যদি কেউ পারো অবশ্যই অ্যান্সার বলো কোনটা হবে অ্যান্সার, না পারলে আমি কিন্তু করে দিচ্ছি। দেখো ফার্স্ট আমরা যেটা বললাম সেটা হচ্ছে এইটাকে আমরা কিভাবে লিখবো, সামনে 3 পরে 5, প্রত্যেকের ক্লিয়ার, সামনে 3 পরে 5। তোমরা কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সার বলবে 5-এর এত, 5-এর এত বলবে, তাহলে বুঝতে পারবে তুমি 5-এরটাই বলছো যদি পারো করতে। এবার তুমি দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে, চারটে সংখ্যা রয়েছে, আমরা 4টে ডট দিয়ে দিলাম, সেই 4টে ডটে আমাদের সংখ্যা বসাতে হবে। এইবার আগেরটাই যেহেতু সবগুলোতে 1 লেখা ছিল, এখানে আমাদের কোনো প্রবলেম হয়নি। এবার কিন্তু আমাদের যেহেতু এখানে 1 নেই, আমাদের কিন্তু এবার যে সংখ্যা আছে সেগুলো লিখতে হবে। তাহলে আমি দেখো এখানে কি রয়েছে, সামনেটাতে প্রথমটা 2, এইখানে আমি 5-এর উপরে ইন্টু 2 লিখবো, লেখো। তারপর হচ্ছে 1, এখানে আমি 1 দিয়ে গুণ লিখলাম, এখানে আছে 2, এখানে আমার ইন্টু 2 লিখলাম, আর তার আগে 3 রয়েছে, এখানে আমরা ইন্টু 3 লিখলাম। ভাবার চেষ্টা করো কোথায় কি লিখছি, ভাবার চেষ্টা করো। আমি এই 5-এর উপর থেকে, মানে এই নিচের সংখ্যাটা যেখানে লিখেছিলাম তার উপর থেকে আমি সংখ্যাটা শুরু করেছি, তারপর আস্তে 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 আমরা সেভাবে যাচ্ছি। এইবার আমাদের কাজ হচ্ছে যখন এখানকার সংখ্যা চেঞ্জ হবে, বারবার চেঞ্জ হবে, তখন আমাদের কাজ হচ্ছে প্রথমে এই দুটোর মধ্যে গুণ করো, 5 দুগুণী 10, তারপরে এখানে এটাকে যোগ করো, 5 দুগুণী 10 প্লাস 3, প্লাস আছে এখানে যেহেতু প্লাস আছে, 5 দুগুণী 10 প্লাস 3, তা 10 3 13 হয়ে যাবে এখানে, বুঝতে পেরেছো আশা করি। 5 দুগুণী 10 প্লাস 3 13 হয়ে গেল। একই রকম ভাবে এখানে এবার আমাদের যেটা হবে 1 ইন্টু 13, 13 একে 13 প্লাস 5, প্লাস গুলো কেন হচ্ছে, এখানে সব প্লাস রয়েছে, যে লাইনটা করছি সেই লাইনটা দেবো প্লাস না মাইনাস। তাহলে 13 আর 5-এ আমাদের হয়ে যায় কত, 13 আর 5-এ 18, 18 কিন্তু আমরা তার পাশেটাই লিখে দিলাম। এইবার তারপরটা কি হবে আমাদের, তারপরটা হবে 2 ইন্টু 18, 18 দুগুণে 36, 2 ইন্টু 18 প্লাস 13, তাহলে আমরা পেয়ে গেলাম 36-এর সঙ্গে যদি আমি 13-কে যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের যাবে 49, 36 আর 13 যোগ করলে 49, তার পাশেরটাতে আমরা বসিয়ে দেবো 49, 49 তার পাশেরটাই বসিয়ে দেবো 49। একদম বুঝে বুঝে বলছি, রেকর্ডিং দেখলে কিন্তু তুমি একদম ক্লিয়ার হবে। নোট তৈরি করো, সবাইকে আমি বলবো রেকর্ডিং দেখে নোট তৈরি করো, তাহলে সুবিধা বেশি হবে। তারপর আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই 3-এর সঙ্গে এটাকে গুণ করো, 3-এর সঙ্গে যদি এটাকে গুণ করে দিই তাহলে যাবে 147, 147, তার সঙ্গে যদি আমি 18-কে যোগ করে দিই, তার সঙ্গে যদি আমি 18-কে যোগ করে দিই তাহলে 147 প্লাস 18 যদি আমরা করে ফেলি তাহলে আমাদের যাবে 165, 165, 165 আমাদের লাস্টে বসে গেল। এবার এই দুটো থেকে আমাদের ভগ্নাংশটা চলে আসবে, আমাদের প্রথমটা হবে 49 আর তারপর হবে 165। দেখো কোথায় অপশন রয়েছে, 165, 49, অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার। প্রথমটা হবে 49, প্রথমটা হবে এখানে, এখানে আমাদের হয়ে যাবে 49 আর নিচে হয়ে যাবে আমাদের 165, আমাদের অপশন নাম্বার ডি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, রেকর্ডিং দেখো, রেকর্ডিং দেখো, রেকর্ডিং এ যেভাবে বোঝালাম সেভাবেই থাকবে, তো রেকর্ডিং দেখে নোট তৈরি করো, বোঝার চেষ্টা করো, সুবিধা বেশি হবে। প্লাস ছিল বলে আমি সবগুলোকে যোগ করলাম। এর পরের কোশ্চেনটা দেখো আরো আমরা অ্যাডভান্সে পৌঁছে গেছি, এর পরের কোশ্চেনটা আরো বেশি অ্যাডভান্সে পৌঁছে গেছি। এখানে আমাদের সংখ্যাগুলো বারবার চেঞ্জ হচ্ছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এই 4টে কোশ্চেনের মাধ্যমে কিন্তু আমি সমস্ত কিছু বলে দিলাম এরকম টাইপের কোশ্চেনগুলোর মধ্যে। এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস গুলো বারবার চেঞ্জ হচ্ছে, প্লাস মাইনাস গুলো বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে, প্লাস মাইনাস গুলো কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। দেখো আমি যদি 5-এরটা যদি সরি আমি যদি 6-এরটা যদি বুঝিয়ে দিই, 6-এরটা কিন্তু সবগুলোর মধ্যে রয়েছে, আর 6-এরটা অ্যাকচুয়ালি সব থেকে হার্ড লেভেল, এটা বুঝে গেলে বাকি সব বুঝে যাবে। সেই জন্য এটার দিকে নজর মানে দেখো, বাকিগুলো তুমি রেকর্ডিং হয়ে যাওয়ার পর দেখে নিতেই পারবে, প্রত্যেকে দেখে নিতে পারবে। রেকর্ডিং হয়ে যাওয়ার পর তোমার মতো তুমি স্পিড করো, সবকিছু করে রেকর্ডিং দেখো, সবকিছু কিন্তু বলা রয়েছে সেখানে। আমাদের এখানে এবার যেটা রয়েছে সেটা কি বলতো, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 4, ক্লিয়ার। আমরা প্রথমে ওপরটাকে লিখলাম সামনে, নিচেরটাকে লিখলাম পরে। কতবার রয়েছে এই সংখ্যাগুলো, এটা তো নাম্বার, আমাদের কোশ্চেন নাম্বার, এটাকে তো দেবো না আমরা 1 2 3 4, আমরা 4টে ডট দিলাম। তারপর একদম ক্লিয়ার হয়ে বোঝার চেষ্টা করো এবং নোট তৈরি করো, নোট কিন্তু তৈরি করতেই হবে, আমাদের কিচ্ছু করার নেই। প্রথমটা কি, এখানে 4 লেখা রয়েছে, তাহলে এখানে প্রথমটাকে আমরা 4 দিয়ে গুণ করলাম, এখানে 1 লেখা রয়েছে, এখানে আমরা 1 দিয়ে গুণ করব, এখানে 2 লেখা রয়েছে, এখানে আমরা 2 দিয়ে গুণ করব, আর এখানে আমাদের 3 লেখা রয়েছে, এখানে আমরা 3 দিয়ে গুণ করব। সব সময় দেখতে পাবে
ফার্স্টের পরেরটা থেকে গুণগুলো শুরু হবে এবং লাস্টের আগেরটাই গিয়ে শেষ হবে, লাস্টের আগেরটাই গিয়ে শেষ হবে, সব ক্ষেত্রে এটা হবে, লাস্টের আগেরটাই গিয়ে শেষ হবে এবং ফার্স্টের পরেরটা থেকে শুরু হবে। একদম কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, একটু কঠিন কিন্তু বুঝতে পারলে একদমই সহজ, বুঝতে পারলে একদমই সহজ। এবার লাস্টের সাইনটা কি রয়েছে এখানে, মাইনাস, এবার তার মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে। ওকে, ও অপশনগুলো সবই একই না, অপশনগুলো এখানে চেঞ্জ করতে ভুলে গেছি, সরি সরি, অপশনগুলো সবই একই, বাদ দাও, অ্যান্সার ওটা আসবে আমাদের হয়তো। আমাদের এখানে মাইনাস করতে হবে, এখানে আমাদের মাইনাস করতে হবে, এখানে মাইনাস করতে হবে। কিভাবে মাইনাস করব, 4 ইন্টু 4, ভাবার চেষ্টা করো, 4 ইন্টু 4 16, 16 থেকে 3 কি করব, এখানে যেহেতু মাইনাস সাইন রয়েছে বিয়োগ করব, 16 থেকে 3 বিয়োগ করলে 13 হয়, 13 আমি এখানে লিখে দিলাম। ক্লিয়ার, একদম, আমি কিন্তু এখানে 13 লিখে দিলাম। ভাবার চেষ্টা করো, এখানে অপশন, এখানে দেখো অপশন একই থাক, কোনো অসুবিধা নেই, তুমি এখানে দেখো, এখানে হলো 13 হলো। নেক্সট এখানে আবার কি আছে, ওর আগেরটা প্লাস রয়েছে, প্লাস রয়েছে, এবার প্লাস করতে হবে। একের সঙ্গে 13 গুণ করলাম, 13 কে 13, তার সঙ্গে 4 যোগ করলাম, 17 হয়ে গেল, এখানে যোগ করলাম, দেখো এখানে মাইনাস করেছিলাম, এখানে প্লাস করলাম, কারণ এখানে প্লাস সাইন আছে। তার আগেরটাতে এখানে 2 এর সঙ্গে কি আছে, মাইনাস সাইন আছে, এবার আমাকে গুণটা করো, 17 দুগুণী 34, 2 ইন্টু 17 34 হয়ে যাবে। 34 থেকে যদি আমি 13 কে বিয়োগ করে দিই, 34 থেকে যদি আমি 13 কে বিয়োগ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে 21। কি বললাম, 34 থেকে যদি আমি 13 কে বিয়োগ করি তাহলে হয়ে যাবে 21। 34 থেকে যদি আমি 13 কে বিয়োগ করি তাহলে যাবে 21, তাহলে আমাদের এখানে 21 হয়ে গেল। তার আগেরটা কি আছে, প্লাস, মানে আমাকে প্লাস মাইনাস সংখ্যা চেঞ্জ যা দেবে পরীক্ষায় সবকিছু আমরা করে নেব। তারপরটা কি হচ্ছে, আমাদের এখানে এবার প্লাস রয়েছে, যোগ করতে হবে। 3 21 63, 3 21 63 গুণ করলাম, তার সঙ্গে এটাকে এবার কি করব, যোগ করব, এখানে মাইনাস করেছিলাম, এখানে প্লাস করলাম, প্লাস করলে 63 প্লাস 17 আমাদের 80 হয়ে যাবে। এই লাস্টের দুটো ভগ্নাংশ থেকে আমরা সমস্তটা পেয়ে যাব, লাস্টের দুটো ভগ্নাংশ থেকে 21/80 আমাদের চলে আসছে, 21/80 আমাদের চলে আসছে। অপশনগুলো এখানে অন্য অন্য থাকা দরকার ছিল, হ্যাঁ আমাদের সঠিক অপশনটা আমি লেখার পর এটা আমি চেঞ্জ করতে ভুলে গেছি, চেঞ্জ করতে অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, কোনো অসুবিধা নেই, আমাদের করতে তো কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের কিন্তু সবগুলোই অ্যান্সার, এবিসিডি সবগুলোই অ্যান্সার এখানে। যাই হোক, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে 21/80, 21/80 এটা অ্যান্সার হবে। তোমরা বলো এটা বুঝতে তো পারছো, বুঝতে তো পারছো, প্লাস মাইনাস আমাদের এইখানকার হিসেব মতো হচ্ছে, বুঝতে তো পারা যাচ্ছে, বুঝতে তো কোনো সমস্যা নেই, ব্যাস এইটুকুই হচ্ছে আমাদের, এই কোন রকম আমাদের কোনো আর অসুবিধা নেই, এই রকম টাইপের কোশ্চেন থাকবে, করতে পারলে কিন্তু একদম সহজ হয়ে যাবে। আমি তোমাদেরকে বলি এই ক্লাসে সিম্পলিফিকেশনের কোশ্চেন গুলো আমাদের বেঙ্গলিতে নেই, ইংলিশে রয়েছে, তার কারণটা হচ্ছে ইংলিশ আর বেঙ্গলি সিম্পলিফিকেশনে একই চ্যাপ্টার, মানে একই রকমই লাগে, ইংলিশ জাস্ট পড়লেই বুঝতে পারবো, ইংলিশে রয়েছে এমন কিছু না, ফাইন্ড দ্য ভ্যালু অফ লেখা থাকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ মানে মান নির্ণয় করো, সবাই জানি আমরা, তাই না, ফাইন্ড দ্য ভ্যালু অফ মানে মান নির্ণয় করো, সেটা আমরা সবাই জানি, সেই জন্য এখানে ইংলিশে রয়েছে। অন্যান্য চ্যাপ্টার যেগুলোতে ইংলিশ বেঙ্গলি, যেমন পার্সেন্টেজ বা অন্যান্য চ্যাপ্টারে বেঙ্গলিতে থাকবে, ইংলিশে থাকবে না, বেঙ্গলি থাকবে, জাস্ট এখানে রয়েছে ইংলিশে, কারণ এগুলো আমাদের কোনো অসুবিধা নেই। ওকে, প্রত্যেকে ক্লিয়ার? চলে আসছে আমরা 7, কোশ্চেন নাম্বার 7-এ, দেখো কি রয়েছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি রয়েছে, বলেছে ইফ যদি এইটা সমান যদি এটা হয়, যেখানে এ আর বি অবশ্যই পজিটিভ ইন্টিজার, একটা হচ্ছে পজিটিভ পূর্ণ সংখ্যা, তাহলে আমাদেরকে বার করতে বলেছে এ বি সি এর যোগফলটা কত, সামটা কত, যোগফলটা কত সেটা আমাদের বার করতে বলেছে। প্রত্যেকে করো, করে আমাকে অ্যান্সার করো, প্রত্যেকে আমাকে করে বলো যে এ বি সি এর যোগফলটা কত, সেটা কিন্তু আমাদেরকে বার করতে বলেছে, এটা যদি পজিটিভ ইন্টিজার হয়। এখানে ইংলিশে কেন রয়েছে, কারণ মানে আমাদের সিম্পলিফিকেশনের ক্ষেত্রে বেঙ্গলি আর ইংলিশ কিন্তু একই মোটামুটি, দেখবে তোমার কোনো কোশ্চেন করতে অসুবিধা হবে না, আমাদের একটা কোশ্চেন করতে অসুবিধা হবে না, সেই জন্যই কিন্তু এখানে আমি রেখেছি। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই ফরম্যাটে এটাকে ভেঙে নিতে হবে, ওই ফরম্যাটে আমাদের 97/19 কে ভেঙে নিতে হবে। তো দেখো আমাদের হচ্ছে 97/19, এটা যদি আমি দেখি কত হবে আমাদের এখানে কিন্তু হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে 5 পূর্ণ 5 19 95 হয়, তাই না, 5 পূর্ণ 2 এর 19, এটা হচ্ছে আমাদের 5 পূর্ণ 2 এর 19। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, 5 প্লাস এই 5 প্লাস মানে a প্লাস, এখানে 1/, রয়েছে মানে উপরে যদি 1/, করি, নিচে হবে 19/2, নিচে হবে 19/2। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 প্লাস 1/, এবার এই ফরম্যাটে লেখার চেষ্টা করবে এটাকে, 19/2 মানে হচ্ছে 9 পূর্ণ 1 এর 2, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের হচ্ছে 5 প্লাস
1/9 প্লাস 1/2। দেখো এখান থেকে তুমি সমস্ত সংখ্যাগুলো দেখতে পাচ্ছ। এটাকে আমি যদি বলি এবার এই ফরম্যাটের সঙ্গে সমান a প্লাস 1/b প্লাস 1/c এটার সঙ্গে সমান যদি বলে দিই, দেখো a এর মান হচ্ছে 5, এখানে লিখে দিচ্ছি আমি, a এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে 9, b এর মান হচ্ছে 9, আর c এর মান হচ্ছে 2, c এর মান হচ্ছে 2, সবকে যোগ করতে বলেছে, তাহলে 9 আর 5 এ আমাদের হয়ে যায় 14, 14 আর 2 16। অপশন নাম্বার সি 7 16 অ্যান্সার, একদমই তাই। অপশন নাম্বার সি 7 16 হয়ে যাবে। তুমি যদি বুঝতে না পারো উল্টা, মানে আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমরা এই জিনিসটা থেকে আমরা প্লাস আকারে আমি লিখতে পারি, এবং আমরা কিন্তু এটাকে উল্টে দিলে এই 2 এর 9 কে এই 2 এর 19 কে উল্টালে 1/19/2 হয়ে যাবে। এটা তো একদমই বেসিক জিনিস, তো এগুলো তো একদমই বেসিক জিনিস, এগুলো তো আমাদের জানতে হবে যে আমি যদি 2 এর 19 কে আমি কিন্তু এভাবে লিখতে পারি 1/19/2। এরপরে আমরা এবার 19/2 কে মানে আমি অ্যাকচুয়ালি এই সংখ্যাটাকে এই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তারপর আমরা এখানে 9 প্লাস হাফ, 9 প্লাস হাফ করার পর আমি দেখো এইখানে 5 লেখা আছে, এখানে a লেখা আছে মানে এর মান 5, এখানে b লেখা আছে, এখানে 9 লেখা আছে মানে b এর মান 9, আর এখানে 2 লেখা আছে আর এখানে c লেখা আছে মানে c এর মান 2। সবগুলো আমি লিখে দেওয়ার পর আমি যোগ করে নিলাম, আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। ভালো করে ভাবার চেষ্টা করো, অবশ্যই এগুলো কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন তো একদমই সহজ, কত অ্যান্সার হবে? সবার কাছ থেকে আমার অ্যান্সার চাই, সবার কাছ থেকে আমার অ্যান্সার চাই, বলো কত হবে আরেকটার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 এর অ্যান্সার কত হবে? a/3 = b/4 = c/7 যদি হয়, তাহলে আমাদেরকে বার করতে হবে a + b + c/c। কত হবে? ওকে ওকে, বেশ বেশ, আমাদের হয়ে যাবে কত হবে? 2 2 সি অ্যান্সার, একদমই তাই। আমরা কিন্তু এইরকম টাইপের কোশ্চেনগুলো দেখতে পারি, এই a এর মান a এর নিচেরটা, b এর মান b এর নিচেরটা, আর c এর মান c এর নিচেরটা, এরকম ভাবে কিন্তু আমাদের হয়ে যায়। তাহলে আমরা মানগুলো পুট করে দাও, a এর মান 3, b এর মান হচ্ছে 4, আর c এর মান হচ্ছে 7, আর c এর মান আবারও 7, নিচেও c আছে। তাহলে আমরা কিন্তু দেখতে পাবো এখানে হয়ে যাবে 14/7, কাটাকুটি করে 2 আমাদের অ্যান্সার, কাটাকুটি করে 2 আমাদের অ্যান্সার হয়ে যাবে। অ্যাকচুয়ালি এগুলো কে ধরে করলে বেশি বেটার হতো, কিন্তু এখানেও কি আসবে, এখানেও কি আসবে, এখানেও কি আসবে, নিচেও কি আসবে, তাহলে কে কেটে যাবে সবগুলো, সেজন্য না ধরলেও হবে, না ধরলেও হবে, যেহেতু কে গুলো সব আমাদের লাস্টে গিয়ে কেটেই যাবে। চলে আসছি আমরা এবার নেক্সট কোশ্চেন, একদমই প্রত্যেকে 2 বলছো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, বলো এটা অ্যান্সার কত হবে? বলেছে যদি x = a, y = b আর z = c হয়, তাহলে আমাদের এটার মানটা বার করতে হবে, এটার মানটা বার করতে হবে। অপশন নাম্বার a b c এর মধ্যে কোনটা হবে তোমাদেরকে বলতে হবে। x³ + y³ + z³ বাই a³ + b³ + c³ এটার ভ্যালুটা আমাদের কিন্তু বার করতে হবে, আমাদের কিন্তু এটা বলে দিয়েছে। ওকে, বি সি তোমরা অনেকেই বলছো। দেখো এইরকম টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে যদি কে ধরে নিই তাহলে বেশি বেটার হবে। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, x/a = y/b = z/c = k। কে কেন ধরছি আমরা পরে গিয়ে বুঝতে পারবো। এবার দেখো আমি এটার সমান যদি কে হয়, তাহলে x1 কি হয়ে যাবে? a কে। এটার সমান কে যদি হয়, x1 a কে হয়ে যাবে, আর এটার সমান যদি কে হয় তাহলে y এর সমান হয়ে যাবে b কে, আর এটার সমান যদি কে হয়, এটার সমান যদি কে হয়, তাহলে z সমান হয়ে যাবে c কে। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এইবার এই প্রসঙ্গে এসে এই মানগুলো পুট করে দাও, x y z এর জায়গায় a কে b কে c কে লিখে দাও, x y আর z এর জায়গাতে a কে b কে c কে লিখে দাও। তাহলে x এর মান আমি যেটা পেয়ে যাব, x³ রয়েছে, তাহলে a³ k³, y এর জায়গায় আমি বসিয়ে দেবো, b কে যখন বসাবো তখন যাবে b³ k³, আর z এর মান যখন আমি c কে বসাবো তাহলে c³ k³ হয়ে যাবে। আর নিচে তো আমাদের রয়েছে a³ + b³ + c³ এটা তো আমাদের রয়েছে নিচে। আমরা এখানে k³ কে কমন করব, k³ কে কমন করব উপর থেকে, উপরে যাবে a³ + b³ + c³, আর এখানে তো আমাদের নিচে তো a³ + b³ + c³ রয়েছে, তাই না? এটার সঙ্গে এটা কেটে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা k³ পেয়ে গেলাম, অ্যাকচুয়াল অ্যান্সারটা কিন্তু আমরা k³ পেয়ে গেলাম। কিন্তু দেখো অপশনে কোথাও k³ লেখাই নেই, অপশনে কোথাও k³ লেখাই নেই আমাদের, তাই না? তো k³ লেখা নেই, কিন্তু আমরা কি জানি, আমরা জানি দেখো যদি আমরা ভালো করে দেখি, k সমান x/a, মানে প্রথম k এর জায়গায় আমি x/a লিখতে পারবো, পরের মানে k³ মানে 3টে k এর গুণফল, প্রথম k এর জায়গায় x/a লিখলাম, পরের k এর জায়গায় y/b লিখলাম, আর তারপর k এর জায়গায় z/c লিখলাম।
তাহলে অ্যাকচুয়ালি কিন্তু অ্যান্সার হয়ে গেল XYZ বাই ABC। XYZ বাই ABC, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। প্রথম কে এর জায়গায়, এই জন্য আমাকে কে টা ধরতে হলো এখানে, প্রথম কে এর জায়গায় আমি x বাই a লিখে দিলাম, পরের কে এর জায়গাতে আমি y বাই b লিখলাম, এবং তারপরটাতে আমি z বাই c লিখলাম, এবং আমাদের অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি অপশন নাম্বার ডি কিন্তু অ্যান্সার হয়ে গেল XYZ বাই ABC। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, XYZ বাই ABC কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই অ্যান্সারটা আনার জন্য অ্যাকচুয়ালি 1 কিন্তু এটা সঠিক অ্যান্সার নয়, 1 কিন্তু অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার নয়। এখানে আমাদের যদি x এর সঙ্গে সমান হতো তখন 1 হতো, কিন্তু সমান নয়, সমান নাও হতে পারে, কিছু একটা গুণ করে হয়তো হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এটা অ্যান্সার হবে XYZ বাই ABC। ওকে, বেশ বেশ, চলে আসছি আমরা এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। খুব সহজ একটা কোশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি একটা জিনিস বলি, আমরা কিন্তু সিম্পলিফিকেশনকে দুটো ক্লাসে ভাগ করেছি। দেখবে ফার্স্ট ডেতে আমি রুটিন বলে দিয়েছিলাম, সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে। সিম্পলিফিকেশনকে দুটো ক্লাসে ভাগ রয়েছে। আজকে আমরা কিছু কোশ্চেন করব, নেক্সট দিন যেদিন আমাদের হবে সোমবার মনে হয় ফার্স্ট ক্লাসে আমরা সিম্পলিফিকেশন করব, সেকেন্ড ক্লাস আমাদের সোমবারের দিনকে যেটা হবে সেটা কিন্তু পার্সেন্টেজ হবে। দেখো এইরকম টাইপের কোশ্চেনগুলো যখন আসে তখন কিন্তু অবশ্যই করে একটা নির্দিষ্ট ট্রিক্স মেনটেন করে কোশ্চেনগুলো হয়। ট্রিক্স ছাড়া কিন্তু আমরা এরকম টাইপের কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে পারবো না। কিভাবে? তুমি যদি এটা ভালো করে লক্ষ্য করো, এটাকে আমি কিন্তু কোনো সূত্র মুখস্থ করাই না। সূত্র মুখস্থ করে না করে যদি হয়ে যায়, সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ে না। আমি যদি এবার যদি বলি, দেখো এখানে যদি আমি দেখে নিই, এটা হচ্ছে আমাদের 3/2, এটাকে যদি আমি যোগটা করি তাহলে 3/2 হবে। যদি আমি এটাকে যোগ করি কি হবে, যোগটা করো, নিচে 3 আসবে, উপরে 3 + 1 মানে 4 হয়ে যাবে উপরে। একই রকম ভাবে যদি আমি এটাকে যোগ করি কি হবে, নিচে হবে 4, উপরে হবে 4 + 1 মানে 5 হয়ে যাবে উপরে। মানে আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি নিচে যা লিখছি উপরে তার থেকে এক বেশি হচ্ছে, এরকম ভাবে প্রসঙ্গে ডট 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 ডট। তাহলে আমাদের লাস্টেরটা কি হবে, সরি গুণ সাইন আছে, যোগ সাইন নেই। আর লাস্টেরটা কি হবে, নিচে আমাদের 120 হবে, উপরে হবে 121। এভাবে লিখলাম। এই জিনিসটা কিন্তু যেটা আমি করলাম সেটা তোমার মাইন্ডে করতে পারো। তারপরে আবার ভালো করে ফোকাস করো তো, প্রথমেরটার উপরে পয়েন্টটা নিচে কেটে গেল, প্রথমেরটার উপরে পয়েন্টটা নিচে কেটে গেল, তাহলে প্রথমেরটার উপরের সঙ্গে যদি লিখতাম তাহলে পয়েন্টটা নিচে কেটে যেত, এবং লাস্টে গিয়েও এখানে উপরে 120 আসতো, এটার সঙ্গে কেটে যেত। তাহলে আমাদের শুধুমাত্র পড়ে রইল লাস্টের 121 আর সামনের 2, তাহলে 60.5 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। 60.5 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। এই সমস্ত কোশ্চেন করার জন্য বিভিন্ন সূত্র বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন টিচার মুখস্থ করে। আমার মনে হয় এগুলো করার জন্য কিন্তু কোনো সূত্র বা মুখস্থ করা কিন্তু কোনো প্রয়োজনই নেই আমাদের। আমি জাস্ট দেখে দেখে বুঝে বুঝে করে নেব। অঙ্ক কিন্তু যেই জিনিসগুলো বুঝে করা যায় আমাদের বুঝে করা উচিত। কোনো রকম কোনো সূত্র কিন্তু আমাদের মুখস্থ করা উচিত নয়, কারণ সূত্র তুমি যত বেশি মুখস্থ করবে তত দেখবে আস্তে আস্তে অঙ্ক কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, যেটা কিন্তু একদমই নয়। অঙ্ক খুব একটা সহজ সাবজেক্ট। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। একদম সেম টাইপের কোশ্চেন রয়েছে, একটু চেঞ্জ হচ্ছে, বুঝতে ভালো করে হবে। দেখো কোশ্চেন নাম্বার 11ও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে, ফাইন্ড দ্য সাম, এর যোগফলটা বার করতে হবে। এটা আমি তোমাদের প্রথমে একটা এই সবগুলো সংখ্যার মধ্যে থেকে আমি একটা সংখ্যা নিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরো আমি এখানে 1/42টাকে নিয়ে নিলাম, 1/42কে আমি সাইডে নিয়ে অঙ্কটা করার চেষ্টা করি, ঠিক আছে। প্রথমে অবজার্ভ করো, এখানে যেমন 42কে আমরা কিন্তু দেখো 6 × 7 বলতে পারি। সবগুলো সংখ্যা কিন্তু এভাবেই দেওয়া রয়েছে। এটা হচ্ছে 1 × 2, এটা হচ্ছে 2 × 3 6, এটা হচ্ছে 3 × 4, এটা হচ্ছে 4 × 5, এটা হচ্ছে 5 × 6, 6 × 7, 7 × 8, 8 × 9, 9 × 10, 10 × 11, আর এটা হচ্ছে 11 × 12। এভাবেই কিন্তু প্রত্যেকটা সংখ্যা দেওয়া রয়েছে। ওকে, একদমই তাই, এগুলো কেউ সূত্র দিয়ে করে না, একদমই আমরাও এগুলো কিন্তু সূত্র দিয়ে করবো না। এবার কিন্তু আমরা যেটা করব, দেখো এই আমি জাস্ট এখান থেকে বোঝানোর চেষ্টা করছি। এই সংখ্যাটাকে কি আমরা 1/6 - 1/7 এই ফর্মেটে লিখতে পারবো? দেখো তো, যদি আমি 1/6 - 1/7 করি তাহলে কি এটা ঘুরে আসে? ইয়েস অর নো? এটা কি ঘুরে আসে? যদি আমি 1/6 - 1/7 করি তাহলে কি এটা কি ঘুরে আসে? একদমই তাই, আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু ঘুরে চলে আসে। কারণ দেখো এখানে আমাদের 42 হয়ে যাবে আমাদের লসাগু, এখানে যাবে 7 - 6, তাহলে 1/42 কিন্তু হয়ে যাবে। তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের ঘুরে চলে আসছে। আমরা কিন্তু এটা করলে কিন্তু ঘুরে আসছে, মানে আমি এইটার জায়গাতে আমি কিন্তু এইটা আমি লিখতে পারবো, এইটার জায়গাতে কিন্তু আমি এটা লিখতে পারবো। একই রকম ভাবে যদি আমরা তাহলে বলি
একের 2 এর জায়গায় লিখবো 1 to 2 হচ্ছে, যেহেতু এইটার জায়গাতে আমরা যা লিখতে পারবো সেটা হচ্ছে 1/1 - 1/2। আমরা কয়েকটা লিখবো, সবগুলো লিখবো না। তারপর একের 6 এর জায়গায় আমরা লিখতে পারবো 6 মানে কি, 6 মানে হচ্ছে 3 into 2 হবে এখানে, বা 2 into 3। 6 মানে হচ্ছে 2 into 3, মানে আমি এখানে লিখতে পারবো সেটা হচ্ছে 1/2 - 1/3। এটা কিন্তু 1/6 থেকে লিখলাম, এটা আমি 1/2 থেকে লিখেছিলাম। পরবর্তীতে 1/12 থেকে যেটা আমরা লিখতে পারবো এটা হচ্ছে 3 into 4, তাহলে এটা হচ্ছে +1/3 - 1/4 -1/4। এইভাবে বাকি আমি সবগুলো লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি একটু ডট ডট দিয়ে দিচ্ছি, লাস্টের কয়েকটা আমি লিখছি। সাপোজ ধরো এই লাস্টের এই 3টে লেখার চেষ্টা করছি। এটা আমি কিভাবে লিখবো, 1/9 - 1/10, 1/90 আছে। এটাকে কিভাবে লিখবো, 1/10 - 1/11। আর লাস্টটাকে কিভাবে লিখবো, 1/11 - 1/12, এইভাবে লিখবো। ওকে, -1/12। এবার তুমি দেখো প্রথমেরটা মাইনাস, পরেরটা প্লাস কেটে যাচ্ছে। প্রথমেরটা মাইনাস, পরেরটা প্লাস কেটে যাচ্ছে। সবগুলো লিখলে এখানে মাইনাস, এখানে প্লাস কেটে যেত, এখানে মাইনাস, এখানে প্লাস কেটে যেত, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, সবগুলো কেটে যাচ্ছে। আমি তোমাদের একটা জিনিস বলছি, এইগুলো কিছুবার প্র্যাকটিস করলে এই লাইনটা তোমরা মাইন্ডেই করে ফেলবে, কোনো রকম কোনো খাতা পেনে পড়ার প্রয়োজনই পড়বে না। আমি এটুকু তোমাকে বলছি, দেখো করার চেষ্টা করো। তাহলে 1/1 মাইনাস আমাদের 1/12 হয়ে যাবে। তাহলে আমরা এটা পেয়ে যাবো, সেটা হচ্ছে 12 হচ্ছে আমাদের লসাগু। 12 - 1 মানে হচ্ছে 11/12। দেখে হয়তো অনেকটা বড় লাগছে, কিন্তু এই পুরো পোর্শনটা কিন্তু আমরা মাইন্ডেই করে ফেলতে পারবো। ওকে, এই পুরো পোর্শনটা কিন্তু আমরা মাইন্ডেই কিন্তু করে ফেলতে পারবো। এই পুরো পোর্শনটা কিন্তু আমরা মাইন্ডেই করে ফেলতে পারবো যদি আমি একটু ভালো করে প্র্যাকটিস করি। আশা করি বুঝতে পেরেছো। তাড়াতাড়ি শেষ করুন, অনেকক্ষণ করে। হ্যাঁ, একদমই তাই, অনেকক্ষণ ধরে চলছে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কিন্তু একদম সেম ভাবে রয়েছে। নেক্সট কোশ্চেনও কিন্তু আমাদের সেম ভাবে রয়েছে, একদম কোশ্চেন নাম্বার 12 দেখো সেম রয়েছে। এখানে আমাদের 25টা কোশ্চেন রয়েছে, আজকে 25টা কোশ্চেন রয়েছে। এখান থেকেও কিন্তু আমি ধরো সাপোজ এই মাঝখান থেকে আমি একটা সংখ্যা তুলে নিচ্ছি, মাঝখান থেকে একটা সংখ্যা আমি উঠে নিচ্ছি। কি হবে দেখো, 11 এখানে হচ্ছে 5 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার। তাহলে আমাদের কি হচ্ছে, 11 এটা হচ্ছে 25 ইন্টু 36। বেসিকটা বোঝার চেষ্টা করো। এদের গ্যাপ কত, এদের গ্যাপ হচ্ছে 11। এদের গ্যাপটাই কিন্তু উপরে লেখা থাকে। তুমি যদি দেখো এই প্রথমটার গ্যাপ হচ্ছে 3 উপরে লেখা আছে, এখানে হচ্ছে 5 উপরে লেখা আছে, 7 উপরে লেখা আছে। তো অবশ্যই গ্যাপটা যদি উপরে লেখা থাকে, তাহলে আমি এই সংখ্যাটাকে আমি যেভাবে করতে পারি সেটা হচ্ছে 1/5 স্কোয়ার - 1/6 স্কোয়ার। এই ফরম্যাটে কিন্তু আমি লিখতে পারবো যদি নিচেরটার গ্যাপটাই উপরে লেখা থাকে। যদি নিচেরটার গ্যাপটাই উপরে লেখা থাকে তাহলে কিন্তু আমি ওই ফরম্যাটে লিখতে পারবো। 1 মিনিট ওয়েট করো তো। এক মিনিট ওয়েট করো, একটু ক্যামেরা একটু চেঞ্জ হয়ে গেছে। 1 মিনিট ওয়েট করো। ক্যামেরাটাতে পা লেগে গেছে একটু। হ্যাঁ, এক মিনিট ওয়েট করো। বেশ, ওকে। তাহলে আমাদের যেটা হয়ে যাবে এই কোশ্চেনের ক্ষেত্রে সেটা হচ্ছে, দেখো সেটা কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা এইটাকে লিখতে পারবো। তাহলে প্রথমটাকে কিভাবে লিখবো, প্রথমটাকে কিন্তু আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে 1/1 স্কোয়ার - 1/2 স্কোয়ার। পরেরটাকে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে 1/2 স্কোয়ার - 1/3 স্কোয়ার। এইরকম ভাবে আমি ডট ডট করতে করতে আমি লাস্টেরটাকে দেখো একবারে লিখছি। সেটা হচ্ছে এই লাস্টেরটাকে আমরা কিভাবে লিখবো, 1/9 স্কোয়ার - 1/10 স্কোয়ার। তাহলে আমরা দেখো এখানে মাইনাসে প্লাসে কেটে গেল, এখানে মাইনাসে প্লাসে কেটে যাবে। প্রথমেরটা মাইনাস, পরেরটা প্লাস, প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস, এভাবে কিন্তু সবগুলো কেটে যাবে। তাহলে আমাদের প্রথমটা পড়ে থাকবে 1/1 - 1/100,
তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে 100 হয়ে যাবে, এখানে যাবে আমাদের 100 - 1 বাই 99, 99/100 কিন্তু আমাদের এই সমস্ত কোশ্চেনের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই নিচের দুটোর মধ্যে গ্যাপ যেটা দেখো, আমাদের এখানে 49, এখানে 64, গ্যাপ হচ্ছে 15, সেই গ্যাপটা যদি উপরে লেখা থাকে তাহলে কিন্তু আমরা এই ফরম্যাটে লিখতে পারবো সেই সংখ্যাটাকে। আমি এই ফরম্যাটে সবসময় লিখতে পারবো যদি ওদের গ্যাপটা যদি উপরে লেখা থাকে। এখানেও গ্যাপটাই উপরে লেখা আছে, সব জায়গায় গ্যাপগুলো কিন্তু উপরে লেখা আছে, সেই জন্য কিন্তু আমি এই ফরম্যাটে কিন্তু করব। একদমই তাই, আমরা প্রত্যেকটাই করাবো, সবগুলোই হবে, কোনো অসুবিধা নেই। আজকে আমরা 25টাই কোশ্চেন শেষ হবে এখনই। দেখো কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? কোশ্চেন নাম্বার 13 একদমই সহজ কোশ্চেন। এইরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, এবং এরকম টাইপের কোশ্চেন গুলো কিন্তু আমাদেরকে এই একদম শেষ থেকে কিন্তু শুরু করতে হয়। প্রত্যেক অ্যান্সার দাও, কত অ্যান্সার হবে? খুব সহজ কোশ্চেন কিন্তু এটা, আমাদের কিন্তু একদম শেষ থেকে শুরু করতে হয়। তাহলে একদম শেষেরটা করলে কিন্তু এখানে 13 হয়ে যাবে, 169 হচ্ছে 13 এর রুট, 13 হচ্ছে 169 এর রুট। তাহলে আমরা কিন্তু এইবার এইটুকুটার মান থেকে আমরা পেয়ে গেলাম এটা। এরপর আমরা 108 কে যদি যোগ করি, এখান থেকে 108 কে যোগ করলে কত হবে? এর সঙ্গে যদি আমি 108 কে যোগ করে নিই, কত হয়ে যাবে? 121। তাহলে 121 এর রুট ওভার 121 থেকে কিন্তু আমরা 11 পেয়ে যাব। 11 স্কোয়ার হচ্ছে 121। পরবর্তীতে কিন্তু আমরা এখানে 38 সঙ্গে যদি যোগ করে নিই, প্রত্যেকে কিন্তু একদম মনোযোগ সহকারে দেখো, যদি আমি 38 সঙ্গে যোগ করে নিই তাহলে এখান থেকে কিন্তু আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে কত? 49। তাহলে এই পুরো থেকে রুট ওভার 49 মানে 7 পেয়ে যাবো। একই রকম ভাবে আমি যদি এখানে 57 সঙ্গে যদি যোগ করে নিই, এগুলো কিন্তু মাইন্ডে করা সম্ভব, আমি লিখছি তাই খাতায়, 64। তাহলে রুট ওভার 64 মানে আমাদের 8 হয়ে যাবে, এবং আমাদের এখানে 8 + 8, তাহলে আমাদের রুট ওভার 16, তাহলে আমাদের কিন্তু 4 হয়ে যাবে। 4 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা আমাদের অ্যান্সার অপশন নাম্বার সি, 4। সবাই তোমরা ম্যাক্সিমাম জন কিন্তু 4 অ্যান্সার দিচ্ছ। এরকম টাইপের কোশ্চেন খুবই সহজ হয় এবং আমাদের পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। বলো আমাদের কোনটা অ্যান্সার হবে এটার অ্যান্সার কোনটা হবে বলো? কোশ্চেন নাম্বার 14 এর x এর মান যদি √12 + √12 + √12 + √12 + √12 এইরকম করতে করতে যদি যায়, তাহলে আমাদের এবিসিডির মধ্যে কোনটা অ্যান্সার হবে? এবিসিডির মধ্যে কোনটা অ্যান্সার হবে? 4 ইজ দ্য রাইট অ্যান্সার। একদমই তাই, এবিসিডির মধ্যে কোনটা আমাদের অ্যান্সার হবে? বি। একদমই তাই, বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। সবাই বলছো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বি হয়তো হবে না। দেখো এইরকম টাইপের যদি একটা কোশ্চেন থাকে মাঝখানে প্লাস দিয়ে অথবা মাঝখানে মাইনাস দিয়ে, খুব ভালো করে শোনো আমি যেটা বলছি, মাঝখানে প্লাস দিয়ে অথবা মাঝখানে মাইনাস দিয়ে দুরকমই কোশ্চেন হতে পারে। মাঝখানে প্লাস অথবা মাঝখানে মাইনাস। এবং যদি ইনফিনিটি পর্যন্ত যায়, ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, তখন এই যে সংখ্যাটা মাঝখানে লেখা থাকবে সেই সংখ্যাটাকে আমি একের গ্যাপে গুণ আকারে ভাঙতে পারবো, অবশ্যই ভাঙতে পারবো। একের গ্যাপে 12 থাকতে পারে মাঝখানে, 3 4 12 হয়ে যাবে। 16 কিন্তু আমি মাঝখানে লিখতে পারবো না, বুঝতে পেরেছো? 20 লিখতে পারি, 20 হয়ে যাবে আমাদের 4 5 20, 4 5 20 আমরা কিন্তু 20 লিখতে পারি, 4 5 20 আমাদের হয়ে যাবে। তো এইরকম ভাবে কিন্তু আমি একের গ্যাপে কিন্তু আমি ভাঙতে পারবো। ক্লিয়ার? এবার একের গ্যাপে যদি আমি একের গ্যাপে যদি আমি করানোর চেষ্টা করি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো আগে এদিকে। দেখো এইবার বড়টা যদি এখানে প্লাস থাকে, কোশ্চেন যদি প্লাস থাকে, বড়টা হয় প্লাস, ছোটটা হয় মাইনাস। একের গ্যাপে ভাঙার পর যদি আমাদের কোশ্চেনে প্লাস থাকে, তাহলে বড়টা আমাদের হয়ে যায় প্লাস আর ছোটটা আমাদের হয়ে যায় মাইনাস। মানে আমাদের অপশন নাম্বার সি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। যদি প্লাস থাকে কোশ্চেনগুলোর মধ্যে, তাহলে বড়টা হয় আমাদের প্লাস আর ছোটটা কিন্তু আমাদের হয়ে যায় মাইনাস। বড়টা প্লাস হবে, ছোটটা মাইনাস হবে। যদি এখানে প্লাস না থাকে, যদি সেম কোশ্চেন থাকতো এবং মাঝখানে মাইনাস থাকতো, সাপোজ ধর যদি এরকম থাকতো যে এই মানটা তোমাকে বার করতে হবে, 1/20 মাইনাস 1/20 মাইনাস 1/20 মাইনাস 1/20, এইভাবে ধরো আমাদের যাচ্ছে, এরকম ধরো তোমাকে মানটা বার করতে হবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এবার তোমরা আমাকে বলো এটার অ্যান্সার কি হতো? যদি মাইনাস যদি সব জায়গায় থাকতো, তাহলে এটার অ্যান্সার কি হতো? প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো এটার অ্যান্সার কি হতো। অ্যাকচুয়ালি আমাকে প্রত্যেকে কমেন্ট করে বলো এটার অ্যান্সার কি হতো।
একটু সঠিকভাবে বলবে, একটু সঠিকভাবে বলবে। দেখো এখানে যদি আমরা দেখি এটাকে যেটা করা যাচ্ছে সেটা হচ্ছে 5 ইন্টু 4। আমি বললাম কি মাঝখানে যে সাইনটা থাকবে বড়টা হবে সেই সাইনটা। মাঝখানে যদি আমাদের প্লাস থাকে, মাঝখানে যদি আমাদের প্লাস থাকে তাহলে বড়টা হবে প্লাস, যদি মাঝখানে আমাদের মাইনাস থাকে তাহলে বড়টা হবে মাইনাস আর ছোটটা হবে প্লাস। এই জিনিসগুলো কিন্তু একটু মাইন্ডে রাখার চেষ্টা করো। অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় কি হয় বলতো, পরীক্ষায় প্লাস যুক্ত সংখ্যাটা অপশনে দেওয়া থাকে, প্লাস যুক্ত সংখ্যাটা অপশনে দেওয়া থাকে, মাইনাস গুলো থাকে না দেওয়া। মাইনাস গুলো কিন্তু আমাদের এক্সামে অপশনে দেওয়া থাকে না, এক্সামে কিন্তু আমাদের প্লাস যুক্ত সংখ্যাগুলো কিন্তু অপশনে পরীক্ষায় কিন্তু দেওয়া থাকে। পরীক্ষায় কিন্তু কি হয় প্লাস যুক্ত গুলোকেই আমাদের অপশনে থাকে, মাইনাস গুলো থাকে না। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এটাই যে প্লাস থাকলে বড়টা প্লাস ছোটটা মাইনাস, মাইনাস থাকলে বড়টা মাইনাস ছোটটা প্লাস। এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু ভালো করে দেখতে হবে। চলে আসছি আমরা এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। বলো কত অ্যান্সার হবে? যদি এটা হয় তাহলে y এর ভ্যালু কত, y সমান কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। y দেখো ওখানে লেখা আছে কোথাও একটা। এবার তোমাদের আমি বলি, আগের যে দুটো কোশ্চেন আমরা করলাম সেখানে আমরা প্লাস বা মাইনাস ছিল, এখানে কিন্তু প্লাস মাইনাস কিচ্ছু নেই, মানে গুণ অবস্থায় রয়েছে। যখন দেখবে যে গুণ অবস্থায় রয়েছে তখন কিন্তু এই এবং ইনফিনিটি পর্যন্ত গেছে, ইনফিনিটি পর্যন্ত গেছে, অসীম পর্যন্ত গেছে, তখন দেখবে এই ভিতরে যেটা লেখা থাকে না সংখ্যাটা, এর অ্যান্সার সেটাই হয়ে যায়। ভিতরে যে সংখ্যাটা লেখা থাকে এর অ্যান্সার সেটাই হয়ে যায় যখন ইনফিনিটি পর্যন্ত যাবে। যখন ইনফিনিটি পর্যন্ত যাবে তখন কিন্তু আমাদের সেটা অ্যান্সার হয়ে যায়, সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায় যখন আমরা ইনফিনিটি পর্যন্ত যাবে। এইবার আমরা দেখতে পাচ্ছি এটা মানে কত, 343 মানে কিন্তু আমাদের 7 এর কিউব হয়, 7 এর কিউব হয়, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। 7 এর কিউব হয়, 343 মানে 7 এর কিউব, এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের এটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 7 এর পাওয়ারে 1 সমান সমান ওখানে হচ্ছে 7 এর পাওয়ারে কিউব, তার পাওয়ারে আবার আমাদের রয়েছে y মাইনাস 1, তাহলে ওটা হয়ে যাচ্ছে। তার মানে আমার নিচের গুলো ক্যান্সেল হয়ে গেল। 1 সমান এটা 3 ইন্টু y মাইনাস 1 সমান সমান 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3y মাইনাস 3 ইজ ইকাল টু 1। তাহলে আমরা এখান থেকে 3y ইজ ইকাল টু, যদি আমি এটাকে এই সাইডে নিয়ে যাই তাহলে 4 হয়ে যাবে, 3 প্লাস 1 4। তাহলে y এর মান কত হয়ে যাবে, y এর মান হয়ে যাবে 4/3। y এর মান 4/3, অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। একদমই তাই, অপশন নাম্বার বি। তোমরা প্রত্যেকে বলছো অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, y এর মান 4/3। এই জিনিসগুলো কিন্তু আমি পর পর রেখেছি কারণ তোমাদের যেন একটা জায়গায় নোট ভাবে থেকে যায়, যত রকমের কোশ্চেন আসতে পারে এরকম ভাবে সবগুলো পর পর রেখেছি। আর আমরা কিন্তু দুটো ক্লাসে করবো সিম্পলিফিকেশন, সেই জন্য আমাদের কিন্তু অত তাড়াহুড়ো করার কিছু নেই, দুটো ক্লাসে আমাদের খুব ভালো করে কিন্তু শেষ হয়ে যাবে প্র্যাকটিস ক্লাসে। ওকে, সবাই বুঝতে পেরেছো? আমাদের কিন্তু অপশন নাম্বার বি কিন্তু এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমাদের কিন্তু আমি একটা জিনিস বলছি, তোমাদের কিন্তু অ্যান্সার দেওয়ার মানে সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, সেটা কিন্তু করলে চলবে না। পুরো ক্লাস জুড়ে, পুরো যতদিন ক্লাস হচ্ছে সব জুড়ে কিন্তু অ্যান্সার সবাইকে করতে হবে, যদি পারলে কিন্তু অ্যান্সার সবাইকে করতে হবে, অবশ্যই করতে হবে। প্রত্যেকে কিন্তু বি বলছো, বেশ। আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। এবার দেখো কোশ্চেন নাম্বার 15 যেটা আমরা 15তে করলাম আর কোশ্চেন নাম্বার 16, এই দুটো কিন্তু কোশ্চেন দুটো কিন্তু একদম সেম দেখতে পাচ্ছি। শুধুমাত্র কি হয়েছিল, আগেরটাতে কি হয়েছিল ইনফিনিটি পর্যন্ত গেছিল, ইনফিনিটি পর্যন্ত গেছিল, কিন্তু এখানে কিন্তু আমাদের 5টায় গিয়ে শেষ করে ফেলেছি। ঠিক আছে, 5টায় গিয়ে কিন্তু আমরা শেষ করে ফেলেছি। এর যেটা সূত্র হয় সেটা হচ্ছে, ঠিক আছে, এর যে সূত্র, অ্যাকচুয়াল সূত্র সেটা হচ্ছে সাপোজ ধরো এখান থেকে আমি সূত্রটা লিখছি না, আমি সূত্রটা আমি এমনি আমি একটা জেনারেল ভাবে আমি লিখে দিচ্ছি। সাপোজ ধরো এখানে n n n n n 5বার গেছি ধরো n n করে আমরা, ঠিক আছে, n এর জায়গায় এখানে 2 লেখা আছে, সেটা হয়ে যায় n টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের সূত্র। যদি আমাদের এরকম 5বার যায়, 5বার গিয়ে সূত্রটা যাবে এটা n এর পাওয়ারে, মানে এখানে যেটা যেই সংখ্যাটা রয়েছে তার পাওয়ারে 2 টু দি পাওয়ার n, মানে 5বার থাকলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাবো, 2 এর পাওয়ারে, এখানে যে সংখ্যাটা আছে 4 পাওয়ারে 2 টু দি পাওয়ার 5বার আছে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 5। তাহলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে 31/32। এটা মানে 31, আমরা জানি সবাই জানি 32, এটা মানে 32 মাইনাস 1 মানে হয়ে যাবে 31, আর নিচে আমাদের হয়ে যাবে 32। তাহলে 2 টু দি পাওয়ার 31/32 আমাদের রয়েছে অপশন নাম্বার বি তে।
অপশন নাম্বার বি, একদমই তাই। আমাদের যেটা হচ্ছে সূত্র হচ্ছে এটা, কিন্তু আমি কিন্তু তোমাকে বলছি এই টু গুলো কিন্তু সবসময় টুই থাকবে, কিন্তু এই টু যেটা আমি বুঝে নিচ্ছি সেটা কিন্তু এই দুইটা, এটা কিন্তু সবসময় দুই থাকবে না। সেই জন্য আমি কিন্তু সূত্র আকারে কিন্তু লিখে দিয়েছি এটা। অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এটা আমাদের, যখন আমাদের 5 বার 6 বার 3 বার 4 বার যায় সেই সময়তে। ওকে, বেশ, চলে আসছে আমরা এবার নেক্সট কোশ্চেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। ওকে, সবাই কিন্তু অ্যান্সার করার চেষ্টা করো, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। অ্যান্সার কমিয়ে দিলে কিন্তু হবে না। যত দেখবে আস্তে আস্তে দেখবে, তুমি ধরো চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছ, তুমি কিন্তু ভাববে যত তুমি চ্যালেঞ্জের সম্মুখীন হবে তোমার মধ্যে কিন্তু ইমপ্রুভমেন্ট আসছে। চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া মানে কিন্তু ইমপ্রুভমেন্ট আসা। চ্যালেঞ্জকে একসেপ্ট করো এবং সম্মুখীন হও, ছেড়ে দিলে কিন্তু কিছুই হবে না। চলে আসছি আমরা এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের এটা জানতে হবে এই কোশ্চেনটা করার জন্য। সাপোজ যদি আমি বলি যে 5 পূর্ণ 1 2, একটা আমি এক্সাম্পল নিচ্ছি, ফর এক্সাম্পল 5 পূর্ণ 1 2 মানে হচ্ছে 5 প্লাস 1 2, মানে আমি এই যে পূর্ণ সংখ্যাকে আমরা প্লাস আকারে কিন্তু আমরা আলাদা করে দিতে পারি, প্লাস আকারে কিন্তু আমরা আলাদা করে দিতে পারি। তাহলে আমরা এই 3 প্লাস 1 3 বলতে পারবো এটাকে, 33 প্লাস 1 3 আমরা এটাকে বলতে পারবো। কি বলছো তোমরা? অ্যানসার দেওয়ার মতো অপশন নেই। তোমরা বি বলবে, তোমরা বি বলবে, অপশন নাম্বার বি। এটা তুমি লিখতে পারবে না সেটা ঠিক আছে, কিন্তু তোমরা বি বলবে, বি সি এগুলো এটা বলবেন, ঠিক আছে। 16 নাম্বারটা বলুন প্লিজ। দেখো 16 নাম্বারের সূত্র হচ্ছে এটা, সূত্র হচ্ছে এটা। এই সূত্রটা আমি ওটাকে অ্যাপ্লাই করে দিলাম। 2টা 2 গেল, এন এর জায়গায় 2 বসে গেল, এখানে এন এর জায়গায় 2 ছিল। তারপর 2 টু দি পাওয়ার n কবার আছে গুনতি করো, 5 বার আছে। 2 এর পরে 5 মাইনাস 1 বাই 2 এর পরে 5, 2 এর পরে 5 মানে হচ্ছে 32, 32 মাইনাস 1 মানে 31, আর এটা 32, 2 এর পরে 32, এই 31 বাই 32, অপশন নাম্বার বি আমাদের অ্যানসার। এইবার এই কোশ্চেন যেটা আমরা বলছিলাম, তাহলে আমরা কিন্তু এটা প্লাস এটা লিখতে পারবো, এটা প্লাস এটা লিখতে পারবো। মানে 1 এর 3 সংখ্যাগুলো কিন্তু 6 বার আসছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার। 6 বার যদি আমি 1 এর 3 কে যোগ করি তাহলে 2 হয়ে যাবে। প্রথমত এটা যে 6 বার যদি আমি 1 এর 3 কে যোগ করি তাহলে আমাদের 2 হয়ে যায়। এবার দেখো সামনের গুলোকে যোগ করলে কত হয়। 6 বার 3 রয়েছে, 3 3 3 3 3 3, তারপর 5 বার 3 রয়েছে, তারপর 4 বার 3 রয়েছে একটা সংখ্যায়, একবার 3 বার 3 রয়েছে, এই যেখানে আমাদের 3 বার রয়েছে, এখানে 2, এখানে 1 বার রয়েছে, এখানে 2 বার 3 রয়েছে, এখানে 1 বার 3 রয়েছে। 6 বার গুণ করো, তাহলে 3 6 18, 18 8 হাতে থাকলো 1, 3 5 15 1 16, 16 6 হাতে থাকলো 1, 3 4 12 1 13, 13 3 হাতে থাকলো 1, 3 3 9 1 10, 10 0 হাতে থাকলো 1, 3 2 6 1 7 আর 3। এটা হয়ে আমাদের এই 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 সবগুলো থেকে, এইগুলো থেকে হয়ে যাবে সেটা কত হচ্ছে 370368। তাহলে আমাদের এখানে হয়ে যাবে 073073। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো কোথায় রয়েছে, অপশন নাম্বার এ তে এটা লেখা রয়েছে, অপশন নাম্বার এ তে এটা লেখা রয়েছে। তোমরা প্রত্যেকে প্রায় অপশন নাম্বার এ বলছো, যারা বি বলছো বা এ বলছো না তারা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো, একটু সঠিকভাবে কিন্তু প্রিপারেশন শুরু করো, প্রিপারেশনটা একটু ভালো করে করো, এক্সাম যেন ভুল না হয় একটাও। এরকম টাইপের কিন্তু আমাদের প্রিপারেশন হওয়া দরকার, এরকম টাইপের প্রিপারেশন কিন্তু আমাদের থাকা দরকার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 1 এর 3 গুলো 6 বার যোগ করলে 2 হয়ে যায়, আর বাকিগুলোকে আমি ধরে ধরে আমি এখানে যোগ করে নিয়েছি, সেখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। এটার সঙ্গে 2 কে যোগ করলে আমাদের কিন্তু অ্যান্সার এটা হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখতে পাওয়া গেছে। সেটা হচ্ছে 999 পূর্ণ 1 এর 7, 999 পূর্ণ 2 এর 7, 999 পূর্ণ 3 এর 7। আগেরটাই এই জায়গাটাতে পরিবর্তন হচ্ছিল, এই কোশ্চেনে ভগ্নাংশটা পরিবর্তন হচ্ছে, পার্থক্য শুধু এইটুকুই, আর কিছুই নেই। ঠিক আছে, দেখো এখানে 999 999 999 999 করতে করতে আমরা 6 বার গেছি, 4 বার তো আমি দাগিয়ে দিয়েছি, 5 নম্বর বার 6 নম্বর বার 6 বার গেছি। তাহলে সামনের পোর্শনটা থেকে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 999 ইন্টু 6। গুণের আবির্ভাব মানে হয়েছে কি করে, যখন বেশি বার যোগ করতে হয় 6 বার যোগ করার থেকে 6 দিয়ে গুণ করে না বেশি বেটার, এইভাবেই কিন্তু গুণের কিন্তু তৈরি হয়েছে, তাই না? তাহলে আমাদের কিন্তু এটা হয়ে যাবে। পরবর্তীতে কি হবে, পরবর্তীতে কিন্তু এখানে আমাদের 1 এর 7 চলে আসবে, 1 এর 7 তো নিয়ে আমি, এখান থেকে 2 এর 7 চলে আসবে, পরেরটা 3 এর 7 চলে আসবে, তারপরটা 4 এর 7, এই যে এখান থেকে আমি দেখতে পাচ্ছি, তারপরটা 5 এর 7, আর লাস্টে আমরা 6 এর 7 পেয়ে যাব। এটা করলে কত হবে আমাদের 6 9 54, 6 9 54 মানে যাবে 5994। ঠিক আছে, আর এখান থেকে করলে দেখতে পাবো নিচে হবে 7 হবে আমাদের লসাগু, উপরে হবে
1 + 2 + 3 + 4 + 5 + 6, 1 + 2 + 3 + 4 + 5 + 6 করলে হয়ে যায় কিন্তু 21, হয়ে যায় কিন্তু 21। সবকে যোগ করো, দেখো 21 আসবে। এখান থেকে আমাদের 3 হয়ে যাবে, 3 যোগ করে দাও 5997, আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 5997। তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার কিন্তু অপশন নাম্বার বি হয়ে গেছে। অপশন নাম্বার বি 5997 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। অপশন নাম্বার বি 5997 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। তোমরা প্রত্যেকে কিন্তু অপশন নাম্বার বি বলছো। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা এখন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ওই ছোট বড় কোশ্চেন করব, বিভিন্ন টাইপের যে কোশ্চেন গুলো আছে। নেক্সট ক্লাসে আমরা সিম্পলিফিকেশনের বাকি সমস্ত টাইপের কোশ্চেন করে নেব, তারপর কিন্তু আমাদের সমস্ত সিম্পলিফিকেশন কিন্তু কভার হয়ে যাবে। নেক্সট ক্লাসে হবে, সেটা নেক্সট দিন সোমবার হবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, দেখো কি রয়েছে। বলছে ফাইন্ড দ্য লার্জেস্ট এন্ড স্মলেস্ট। স্মলেস্ট এন্ড লার্জেস্ট, প্রথমে তোমরা স্মলেস্ট গুলো বলো বর্তমানে, বা তুমি এস বলে বলো বি, এস এর বি বা এই এল দিয়ে একটা অপশন দাও, এরকম ভাবে লেখো প্রত্যেকে, ঠিক আছে? ওকে, বেশ। না না, আজকে আমাদের 25 পর্যন্তই হবে, 20 হবে না, 25 পর্যন্তই হবে। বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট এন্ড লার্জেস্ট নাম্বার। দেখো এইরকম টাইপের কোশ্চেন গুলোর ক্ষেত্রে আমরা দেখতে পারি সবগুলোর পাওয়ারে দেখো একটা করে জিরো রয়েছে, আমি জিরো গুলো বাদ দিতে পারি। জিরো গুলো আমাদের এক্সট্রা দেওয়া রয়েছে, আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি। জিরো গুলোকে বাদ দিলে কিন্তু আমাদের কোনো রকম কোনো পরিবর্তন হওয়ার নয়, কোনো রকম কোনো পরিবর্তন হবে না। এবার তোমাদেরকে জানতে হবে 2 এর পাওয়ারে 7 মানে কত। 2 এর পাওয়ারে 7 মানে কত? 2 এর পাওয়ারে 5 মানে হয় 32, 2 এর পাওয়ারে 6 মানে হবে 64, 2 এর পাওয়ারে 7 মানে হবে 128, 128। 2 2 করে গুণ করতে থাকো, 7 বার যদি 2 কে গুণ করো তাহলে 128 হবে। 3 এর পাওয়ারে 6 মানে কত? 3 এর কিউব মানে 27, 27 এর স্কয়ার হয়ে যাবে। 27 এর স্কয়ার কত হয়? 729 মনে হয়, তাই না? 729। 4 এর পাওয়ারে 5 মানে কত? 4 এর পাওয়ারে 5 মানে আমাদের যেটা হয়ে যাবে, দেখো 4 এর স্কয়ার মানে হয়ে যায় 16, 16 দুগুণে আমাদের যেটা হয়ে যায়, দেখো এখানে 4 এর স্কয়ার 16, দুবার তাহলে 16 * 16 * 4 হয়ে যাবে। সরি সরি, এখানে আমাদের হয়ে যাবে 256 ইন্টু 4, কত হবে? 4 6 24, মানে 1024, 1024। আর 5 এর পাওয়ারে 4 মানে হয়ে যায় 625। তাহলে আমি তো দেখতে পাচ্ছি কোনটা বড় কোনটা ছোট। সব থেকে ছোট বললে হবে এটা, মানে আমাদের সব থেকে ছোট স্মলেস্ট এর লাইনে আমাদের এটা রয়েছে। আর সব থেকে লার্জেস্ট যদি বলি তাহলে হবে এটা হচ্ছে আমাদের সব থেকে লার্জেস্ট 1024, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার সি-তে, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার সি-তে। একদমই তাই, একদমই তাই, এটাই হওয়া উচিত। তোমাদের মধ্যে একজন বলছে, দারুণ বলেছে কথাটা, যে আমরা ততক্ষণই করব যতক্ষণ আপনি করাবেন। একদমই তাই, এটাই হওয়া উচিত আমাদের প্রত্যেকের। তাহলে আমরা কিন্তু অবশ্যই 25 পর্যন্ত করবো। এইরকম কনফিডেন্সের সঙ্গে থাকো, প্রত্যেকে থাকো, তাহলে দেখবে যে তোমাদের কিন্তু এক্সাম ক্র্যাক করতে কেউ আটকাতে পারবে না। আমাদের এখান থেকে কন্টেন্ট প্রোভাইড করা হচ্ছে, তোমরা শুধু সেটা নোট তৈরি করো এবং রিভাইজ করো, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। সেটা এই ব্যাচেরই হোক বা অন্য কোনো ব্যাচের, সেই ব্যাচেরই হোক না কেন, যে ব্যাচে তুমি রয়েছো শুধু সেটা করো, বাকি আর কিচ্ছু করার প্রয়োজন নেই। আমাদের উপর সবকিছু ছেড়ে দাও, পড়াশোনাটা তোমাদের করতে হবে। একদমই তাই, ব্যাস। নেক্সট চলে আসছি আমরা এবার। নেক্সট আমরা আসছি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষাতে প্রচুর 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 আসে, প্রচুর আসে, ঠিক আছে? কি বলে? স্মলেস্ট এবং লার্জেস্ট তোমাকে বার করতে হবে, এবং এই টাইপের কোশ্চেন দিয়ে দেয়। একবার বুঝে নিতে হবে ভালো করে আমাদেরকে, এবং বুঝে নেওয়ার পর রেকর্ডিং ক্লাস দেখে নোট তৈরি করে নেবে। এখন নোট তৈরি করো না, এখন নোট তৈরি করলে কিন্তু কোনোটা মিস হয়ে যাবে, লেখা কিছু হয়ে যাবে। যা যা বলছি সব লিখে রেকর্ডিং ক্লাস থেকে নোট তৈরি করে নেবে। দেখো এইরকম টাইপের কোশ্চেন দুই টাইপের হয়। রুটের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে তাদের যোগফল সেম বা বিয়োগফল সেম। এখানে যদি আমি একটু লক্ষ্য করি, তুমি দেখতে পাবে এখানে যে সংখ্যাগুলো রয়েছে তাদের কি যোগফলটা সেম না বিয়োগফলটা সেম? এখান থেকে কিন্তু বিয়োগফল সেম নেই, এখানে যোগফলটা সেম রয়েছে। যদি আমি এখানে নিই, এটা হচ্ছে 13, এটাও কিন্তু রুটের মধ্যে দেখলে আমি 13 হচ্ছে, এখানেও আমরা 13 আসছে, এখানেও আমাদের 13 আসছে, এখানেও আমাদের 13 আসছে। মানে আমাদের এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু দুই টাইপের হয়। একটা হচ্ছে রুটের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে তাদের যোগফলটা সেম, সেকেন্ড টাইপ হচ্ছে রুটের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে তার বিয়োগফলটা সেম। দুই ভাবে কিন্তু আমরা করতে পারি, এছাড়া কিন্তু আমি করতে পারি না। এইবার এইরকম হওয়ার পরও আমাদের কিন্তু মাঝখানে প্লাস দিয়ে বা মাঝখানে মাইনাস দিয়ে কিন্তু কোশ্চেন থাকতে পারে। মানে যোগফল সেম দিয়ে মাঝখানে প্লাস দিয়ে কোশ্চেন হতে পারে, যোগফল সেম দিয়ে মাঝখানে মাইনাস দিয়ে কোশ্চেন হতে পারে।
বিয়োগফলের ক্ষেত্রেও সেম হতে পারে, সবগুলো করবো আজকে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, যখন আমাদের যোগফলটা সেম হবে, এটা লিখে রাখবে, মানে যখন রেকর্ডিং ক্লাস করবে তখন এখান থেকে, যখন যোগফলটা সেম হবে এবং মাঝখানে প্লাস সাইন থাকবে, যখন যোগফলটা সেম হবে এবং মাঝখানে প্লাস সাইন থাকবে, তখন কাছাকাছি সংখ্যাগুলো সব থেকে বড় হয়, কাছাকাছি সংখ্যাগুলো বড় হয় এবং দূরে দূরের সংখ্যাগুলো কিন্তু আমাদের ছোট হয়। কাছাকাছি সংখ্যাগুলো সব থেকে বড় হয় এবং দূরে দূরের সংখ্যাগুলো কিন্তু সব থেকে ছোট হয়, মানে সব থেকে স্মলেস্ট যদি আমি বলি, সব থেকে স্মলেস্ট হবে এইটা, এবং সব থেকে লার্জেস্ট যদি আমরা বলি, সব থেকে লার্জেস্ট হবে এটা। আমাদের অ্যান্সার কি বললাম, যখন যোগফলটা সেম হবে এবং মাঝখানে প্লাস থাকবে, সেই ক্ষেত্রে কাছাকাছি সংখ্যাগুলো সব থেকে বড় আর দূরের সংখ্যাগুলো সব থেকে ছোট, এবং এই ক্রমে যাবে, মানে সব থেকে বড় হবে এটা, তার থেকে জাস্ট ছোট হবে এটা, তার থেকে জাস্ট ছোট হবে এটা, এবং সব থেকে ছোট হবে আমাদের এটা। মানে আমি পুরো ক্রম অনুযায়ী কিন্তু আমি লিখতে পারবো, ক্রম অনুযায়ী কিন্তু লিখতে পারবো। আমারও খিদে পেয়েছে, তোমাদের মধ্যে একজন বলছো খিদে পেয়েছে, আমারও চরম খিদে পেয়েছে, কিন্তু খিদে সব থাকবে, আমাদের 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, তোমরা তো খিদে পেয়েছে খেয়েই নেবে, কিন্তু ক্লাসটা মেইন। কিন্তু ক্লাসটা ধরো এরপরে যে কোশ্চেনগুলো রয়েছে যদি আমি একটা বাদ দিয়ে দিই, ধরো সেই কোশ্চেন আমাদের এক্সামে এলো, তখন কি করবে, তাই না? তো অবশ্যই কিন্তু এরকম ভাবে হয়ে যাবে। তাহলে স্মলেস্ট আর লার্জেস্ট এখানে, এবং তোমাদেরকে আমি বলে দিই, যদি এখানে মাইনাস থাকতো প্লাসের জায়গাতে, ক্রমটা পুরো উল্টো হতো, মানে কাছাকাছি থাকলে সেটা সব থেকে ছোট হতো আর দূরে থাকলে সেটা সব থেকে বড় হতো। মানে প্লাসের ক্ষেত্রে যেভাবে ঠিক হয়, মাইনাস যদি সেম কন্ডিশন থাকে, যোগফল সেম আর মাইনাস, তখন তার উল্টোটা হয় একদম। কাছাকাছি থাকলে এখানে আমাদের বড় হয়েছে, মাইনাসের ক্ষেত্রে এটা আমাদের সব থেকে ছোট হতো। মানে একই কোশ্চেন দেখো আমরা রেখেছি, মনে হয় একই কোশ্চেন আছে না, একই কোশ্চেন আর নেই, এবার আমাদের অন্য কোশ্চেন চলে এসছে। তাহলে আমরা এটা বলে দিচ্ছি, সাপোজ যদি বলতো এইরকম টাইপের কোশ্চেনটা যে √8 - √5, আমি কিন্তু তোমাদের দেখো অ্যাকচুয়ালি আমি কোনো রকম কোনো ডাউটে রাখতে চাইছি না, ক্লাস বেশি হোক, আমাদের 10 মিনিট বেশি হোক, কোনো অসুবিধা নেই, 10 মিনিট আমাদের ক্লাস বেশি হোক, কোনো অসুবিধা নেই আমাদের, কিন্তু ক্লাসটা ভালো করে করতে হবে। যদি আমাদের এই কোশ্চেনটা হতো, এটা হতো আমাদের সব থেকে স্মলেস্ট মাইনাসের ক্ষেত্রে, এবং এটা আমাদের হতো সব থেকে লার্জেস্ট, এটা আমাদের হতো সব থেকে লার্জেস্ট, এবং এটা হতো আমাদের সব থেকে স্মলেস্ট। প্লাসের ক্ষেত্রে যেটা সব থেকে বড় হয়েছিল, মাইনাসের ক্ষেত্রে সেটা সব থেকে ছোট হতো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 21। এখানে দেখো এবার কি রয়েছে, এদের যোগফলটা সেম নেই, এবার বিয়োগফলটা সেম। এখানেও বিয়োগ করলে আমাদের 2 হয়, এখানেও বিয়োগ করলে আমাদের 2 হয়, এখানেও বিয়োগ করলে আমাদের 2 হয়, এখানেও বিয়োগ করলে 2 হয়, এখানেও বিয়োগ করলে 2 হয়। দেখো এবার বিয়োগফলটা সেম। আমি বললাম এরকম একটা কোশ্চেন দুভাবেই দিতে পারে, একটা যোগফল সেম না তো বিয়োগফল সেম। যোগফল সেম হলে আমি বলে দিলাম কি করব, বিয়োগফল যখন সেম হবে সেই ক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে যে আমাদের প্লাস দিয়েও কোশ্চেন হতে পারে, মাইনাস দিয়েও কোশ্চেন হতে পারে। মাইনাসটা আমরা পরে করছি, আগে আমরা প্লাসটা দিয়ে করি। সাপোজ ধরো কোশ্চেন যদি এরকম থাকতো যে +5 √5 + √3, √8 + √6, আর ধরো √11 + √9, আর লাস্টে রয়েছে √15 + √13। এইরকম ক্ষেত্রে যেটাই সব থেকে বড় বড় সংখ্যা রয়েছে সেটা সব থেকে বড় হয়, সব থেকে বড় বড় সংখ্যা। দেখো √15 এর মতো কোনো সংখ্যা নেই বাকি আর কোথাও, √13 এর মতো কোথাও আর সংখ্যা নেই। তাহলে এর মান যাই হোক না কেন, মাঝখানে প্লাস সাইন রয়েছে, সব থেকে বড় হবে, সাধারণ বিষয়, অবজার্ভ করার চেষ্টা করো। এবং যেটা আমাদের সব থেকে ছোট রয়েছে সেটা কিন্তু আমাদের সব থেকে ছোট হতো। মানে মাইনাসটা সেম আর প্লাস দিয়ে আমাদের কোশ্চেন দেবেই না পরীক্ষাতে, কারণ এটা একদম খুবই সহজ যে ছোট সংখ্যা হলে প্লাস হলে ছোট হবে, বড় হলে বড় হবে। এইবার কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্লাসের ক্ষেত্রে যে জিনিসটা হলো মাইনাসে ঠিক তার উল্টোটা হবে। প্লাসের ক্ষেত্রে ঠিক যেটা হলো মাইনাসে তার ঠিক উল্টোটা হবে। প্লাসের ক্ষেত্রে এটা আমাদের সব থেকে স্মলেস্ট হয়ে গেছিল, তাহলে মাইনাসের ক্ষেত্রে এটা আমাদের সব থেকে লার্জেস্ট হয়ে যাবে। তাহলে লার্জেস্টের লাইনে কিন্তু রয়েছে এটা, এটা হচ্ছে আমাদের সব থেকে লার্জেস্ট। প্লাসের ক্ষেত্রে এটা আমাদের সব থেকে লার্জেস্ট হয়েছিল, মাইনাসের ক্ষেত্রে এটা আমাদের সব থেকে স্মলেস্ট হয়ে যাবে। তাহলে সব থেকে স্মলেস্ট কি হবে, অপশন নাম্বার ডি। ওকে, তাহলে আমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, টানা ক্লাস করালে মাথায় ব্যথা।
আচ্ছা বেশ বেশ ঠিক আছে, আরেকটু আমাদের করে নাও, হয়ে যাবে। বেশ, এবার আমরা চলে আসছি 21 হয়ে গেল। তোমরা কিন্তু রেকর্ডিং ক্লাস থেকে প্রত্যেকে নোট তৈরি করে নেবে। আমি তোমাদেরকে বলছি এগুলো যদি নোট তৈরি করো এক্সামে কিন্তু অনেক বেশি কিন্তু বেনিফিশিয়াল হবে। সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এই কোর্সটা এবং সেই সমস্ত কিছু দেখো, এগুলো কিন্তু আমরা বলছি কোনটা লার্জেস্ট ফ্র্যাকশন, এর মধ্যে কোনটা সব থেকে বড়, কোনটা সব থেকে বড় ওইগুলোর মধ্যে থেকে কি কি রয়েছে। 1.5 এখান থেকে অনেক অনেক কিছু তোমরা শিখতে পারবে, ঠিক আছে। 1.7 1.7 এবং 1.9 এই তোমাদের মধ্যে হয়তো অনেকের ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টের হয়তো এটা তোমাদের মাইন্ডে হচ্ছে স্যার এটাকে আপনি ওপর নিচে ভেঙে নিন, যে এটাকে এরকম করে 12 করে দিন ওপরে। না, একদম কিন্তু আমরা এটা করব না। তোমরা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, 1 তো সবের মধ্যেই রয়েছে, চাইলে তোমরা একগুলোকে বাদ দিয়ে দাও, একগুলোকে বাদ দিয়ে দাও, একগুলো নেবই না আমরা। সবের মধ্যে 1 রয়েছে। তোমাদের কিছু বছর আগে একটা কোশ্চেন এসেছিল 601 সামথিং, 601 সামথিং, যে 601কে উপরে নিতে মানে উপরে নিয়ে করেছে অঙ্কটা শেষ করতে পারেনি। অ্যাকচুয়ালি সেই অঙ্কটাতে 601কে বাদ দিয়ে দিতে হতো, 1 বাদ দিয়ে দাও, নাই ভাবো। তারপর এইগুলোর মধ্যে থেকে কোনটা বড় তুমি দেখো, এইগুলোর মধ্যে থেকে বাকিগুলোর মধ্যে থেকে যেটা অ্যাকচুয়ালি বড় হবে সেটা 1 করার পরও সেটাই বড় হবে, যেটা অ্যাকচুয়ালি এই ভগ্নাংশগুলোর মধ্যে বড় 1 করার পর সেটাই বড় হবে, সাধারণ বিষয়। কারণ বড় ক্রিয়েট করছে এই ভগ্নাংশটা, তাই না? তাহলে এই দুটোর মধ্যে এবার দেখো, আমি দেখছি এই দুটোর মধ্যে বড় কোনটা। আমাদের কোনাকুনি গুণ করে বড় ছোট দেখতে হয়, তাহলে আমরা এই কোনাকুনি যদি গুণ করি 5 9 45 এখানে হয়ে গেল, আর এখানে 7 7 49 হয়ে গেল। করলাম কি আমরা কোনাকুনি গুণ করলাম ভগ্নাংশ দুটোর মধ্যে, এবং যার উপরের সংখ্যাটা নিয়েছি তার নিচে লিখলাম 5 9 45, এখানে আমরা 45 লিখে ফেললাম, উপরে 5 নেওয়া হয়েছে, 7 7 49, এখানে 49 লিখলাম। এখানে যেই রকম বাটা হয়েছে হবে এখানে অ্যাকচুয়ালি সেটাই হবে। মানে আমি যদি এই দুটোর মধ্যে দেখি তাহলে এটা বড় হবে, এটা ছোট হবে। লার্জেস্ট বার করতে দিয়েছে, এটা কিন্তু আমাদের রেসে নেই, কারণ এর থেকে বড় আমি অলরেডি একটা পেয়ে গেছি। তোমার যদি দাদা বাড়িতে থাকে তা তুমি কি বাড়ির সব থেকে বড় হতে পারবে? কখনো সম্ভবই নেই, অসম্ভব বিষয়। তাহলে আমাদের কিন্তু লার্জেস্টের ক্ষেত্রে থেকে এটা আমাদের বাদ হয়ে গেল। একই রকম ভাবে যদি আমি এই দুটোর মধ্যে থেকে দেখি 77 আর এখানে হচ্ছে 8 9 72, আমরা কিন্তু লার্জেস্ট থেকে কিন্তু এটাও বাদ হয়ে গেল, কারণ 72 আমি ওখানে পেয়েছি। এরপরে এবার বাকি যে দুটো পড়ে রয়েছে সেই দুটোর মধ্যে থেকে একবার দেখে নাও, যে এখানে আমাদের এটা এবং এখানে আমাদের এটা। তাহলে আমাদের এখানে 7 8 56 56 6, আর এখানে 7 9 63 63। তাহলে আমাদের কিন্তু এখানেও কিন্তু আমরা এটা বাদ হয়ে গেল, আমরা লার্জেস্ট হচ্ছে সব থেকে এইটা, মানে 7 এর 8টা লার্জেস্ট, 1 যোগ করার পরে এটা আমাদের লার্জেস্ট হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, তোমরা বলছো অপশন নাম্বার সি, একদমই তাই, অপশন নাম্বার সি কিন্তু আমাদের লার্জেস্ট হয়ে যাবে। স্মলেস্ট বলতে পারতো, স্মলেস্ট কিন্তু আমরা নেক্সট কোশ্চেনে বলেছি, বলো এর মধ্যে কোনটা স্মলেস্ট হবে। বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট ফ্র্যাকশন, সব থেকে ছোট কোনটা হবে সেটা বার করতে বলেছে। সবগুলোর সামনে 1 রয়েছে, একগুলোকে বাদ দিয়ে দাও, দেখবো না, ইগনোর করো একগুলোকে ইগনোর করো, বাকিগুলো এবার করার চেষ্টা করো। আমাদের আর মাত্র 2-3টে কোশ্চেন রয়েছে, একটু ধৈর্য ধরে পুরো ক্লাসটা করে নাও। পরে যখন চাকরিটা পাবে তোমরা তখন মনে হবে হ্যাঁ ধৈর্য ধরে কিন্তু আমরা অনেকটাই বেশি ভালো করেছিলাম। চলে আসছে আপনার নেক্সট কোশ্চেন, দেখো করিয়ে একগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি, সেখান থেকে স্কিপ করে দিয়েছি। 10 থাকতে পারে, বাদ দিয়ে দেবে সেটাকে। এবার যদি কোথাও 10 আর 11 থাকে, 11টা বেশি হবে সেটা আমরা সবাই জানি, তাই না? চলে আসছে আমরা এবার এখান থেকে স্মলেস্ট বার করতে হবে, কিন্তু মাইন্ডে রাখবেন এই দুটোর মধ্যে আমরা দেখার চেষ্টা করছি। এখানে হচ্ছে 5 7 35, আর এখানে 3 7 3 9 27। এখানে আমাদের সরি উল্টো লিখলাম, এখানে আমাদের এরকম হচ্ছে, তাহলে এখানে সেটা হবে স্মলেস্ট বার করতে হবে, তাহলে এটা কিন্তু আবার বাদ যাবে। স্মলেস্ট কিন্তু আমাদের ওটা কিন্তু হতেই পারে না, এটা কিন্তু আমাদের স্মলেস্ট হতে পারে না, কিন্তু ওর থেকে আমি ছোট পেয়ে গেছি। নেক্সট আমি যদি এই দুটোর মধ্যে এটা আমাদের স্মলেস্ট আমি দেখতে পাচ্ছি, তাহলে এখানে 7 এখানে 12, তাহলে আমাদের এটা কিন্তু আমাদের হতে পারে না স্মলেস্ট। ক্লিয়ার? মাঝখান দুটোর মধ্যে এবার দেখো 3 এর 7 আর আমাদের 1 এর 3, এখানে 9 হচ্ছে, এখানে আমাদের 7 হচ্ছে, আমাদের এরকম হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের স্মলেস্ট হতে পারে না, মানে স্মলেস্ট হচ্ছে এটা, মানে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এখানেও কিন্তু আমাদের হয়ে যাবে স্মলেস্ট, অপশন নাম্বার সি। লার্জেস্ট বললে কিন্তু আমাদের উল্টোভাবে করতে হতো, লার্জেস্ট গুলোকে দিতে হতো, স্মলেস্ট গুলোকে বাদ দিতে হতো। ওকে, নেক্সট আমরা এবার চলে আসছি কোশ্চেন নাম্বার 24, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো দুটো কোশ্চেন রয়েছে জাস্ট, আমাদের করে নিই আমরা, তাহলে হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24 আমাদেরকে বলেছে লার্জেস্ট আর স্মলেস্ট দুটোই কিন্তু আমাদের বার করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। এরপরে কিন্তু এখানে কিন্তু আমাদের সিম্পলিফিকেশন শেষ হচ্ছে না, নেক্সট দিন যখন ক্লাস হবে ফার্স্ট একটা সিম্পলিফিকেশনের ক্লাস হবে, তারপর আমাদের দেখবে পার্সেন্টের ক্লাস হবে,
30টা ক্লাস, আমার যে 30টা ক্লাস রয়েছে এই কোর্সের মধ্যে কোন কোন মানে কি কি ক্লাস রয়েছে সেটা কিন্তু পুরোটাই দেখবে ফার্স্ট ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম, সেই ক্রম অনুযায়ী কিন্তু ক্লাসটা হবে। দেখো এইটা আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারবো 2 এর পাওয়ারে 1 এর 2, ওকে, 3 এর পাওয়ারে 1 এর 3, 5 এর পাওয়ারে 1 এর 4 আর 6 এর পাওয়ারে 1 এর 6, ওকে, বুঝতে পেরেছো? এইগুলোকে কিন্তু আমি সেভাবে লিখতে পারি, এইটা মানে সেইগুলো, এখান থেকে এটা আসবে, এখান থেকে এটা আসবে, এখান থেকে সেটা আসবে। আমাদের এবার কাজ কি হচ্ছে বলতো, এইরকম টাইপের প্রতিটা কোশ্চেনে আমাদের যেটা কাজ হয় সেটা হচ্ছে এই পাওয়ারে যে সংখ্যাগুলো রয়েছে তার নিচের সংখ্যাটাকে ক্যান্সেল করার চেষ্টা করো। 2, 3, 4 আর 6 এগুলোকে ক্যান্সেল করার চেষ্টা করো। ক্যান্সেল করার জন্য যেটা কি করতে হয়, নিচের সংখ্যাগুলো লসাগু দিয়ে গুণ করে দিতে হয়। লসাগু দিয়ে গুণ করলে কত হবে, লসাগু কত, 12 হবে, 2, 3 আর 4 আর 6 এর লসাগু 12 হবে, সবগুলোকে আমি 12 দিয়ে গুণ করে দিলাম। চাইলে ওরা মাইন্ডে করতে পারো, এই প্রশ্নটা মাইন্ডে করা যেতে পারে, তাহলে 6 চলে আসবে, মানে এখান থেকে চলে এলো 2 এর পাওয়ারে 6, এখান থেকে 12 দিয়ে গুণ করলে এখানে চলে আসবে 3 এর পাওয়ারে 4, 12 দিয়ে গুণ করলে এখানে আসবে 5 এর পাওয়ারে কিউব, আর এখানে 12 দিয়ে গুণ করলে আসবে 6 এর স্কোয়ার। এবার যেটা বড় হবে সেটাই বড়, যেটা ছোট হবে সেটাই ছোট। 2 এর পাওয়ারে 6 মানে কত হবে, 8 এর স্কোয়ার মানে হবে 64, এটা হচ্ছে আমাদের 81, এটা হচ্ছে আমাদের 125, আর এটা হচ্ছে আমাদের 36। তাহলে আমরা দেখতেই পাচ্ছি কোনটা বড়, সব থেকে বড় হচ্ছে আমাদের 5 এর কিউব মানে 125, মানে আমাদের এটা থেকে পেয়ে যাবো সেটা হচ্ছে সব থেকে বড়, লার্জেস্ট হচ্ছে আমাদের অপশন নাম্বার সি, আর স্মলেস্ট হচ্ছে কোনটা, স্মলেস্ট হচ্ছে আমাদের 36, সবগুলো থেকে আমি দেখতে পাচ্ছি। তো স্মলেস্ট হচ্ছে আমাদের লাস্ট অপশন, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের হয়ে যাবে, একদমই তাই। লার্জেস্ট হয়ে যাবে 5 দিয়ে সেটা, আর স্মলেস্ট হয়ে যাবে 6 দিয়ে সেটা, একদমই তাই। তুমি অপশন দিয়েও বলতে পারতে, প্রত্যেকে কিন্তু সেটাই বলছো। খুব ভালো করে কিন্তু করার চেষ্টা করো, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে আসবে। এবং অ্যাকচুয়ালি প্রসেস হচ্ছে এটা, অনেক সূত্র মুখস্থ করে, আমরা করব না, অনেক সূত্র মুখস্থ করে, আমরা করবো না। অ্যাকচুয়াল প্রসেস দেখবো, অঙ্ক করবো, ব্যাস আমরা করে আসবো, কেউ আমাদের আটকাতে পারবে না, এই হচ্ছে মেন কথা। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, এবং আজকের মতো লাস্ট কোশ্চেন। তোমরাও হাঁপিয়ে গেছো, আমিও হাঁপিয়ে গেছি, তুমি দেখতে পাচ্ছ। চলো আমরা নেক্সট কোশ্চেন করি, দিয়ে আজকের মতো আমরা ক্লাসটা শেষ করব। প্রত্যেকে কিন্তু আবার সোমবার আসবে, সোমবার শুক্রবার 2টো করে ক্লাস কিন্তু প্রত্যেক মানে সপ্তাহে কিন্তু আমাদের হতে থাকবে, যদি ছুটি না পড়ে কোনো, ঠিক আছে? দেখো বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো রয়েছে অপশনেও, আমাকে বলেছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। প্রথম কথা দেখো যদি আমি এরকম অঙ্কটা করার চেষ্টা করি, অবজার্ভ করো অঙ্কটার মধ্যে সবগুলোতে 3টে করে 0 রয়েছে, তাহলে আমরা চাইলে 3টে করে 0 বাদ দিয়ে করতে পারি, বুঝতে পারছো আমি কি বলছি? সবগুলোতে 3টে করে 0 রয়েছে, তাহলে এবার যদি আমি বলি 2 এর পাওয়ারে 10 কত হয়, 1024, 2 এর পাওয়ারে 10, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 করে 10 বার গুণ করবে, দেখবি 1024 আসবে। 10 এর কিউব মানে হয় 1000, 3 এর পাওয়ারে 6 মানে হয় 27 এর স্কোয়ার, 27 এর স্কোয়ার হয় 729, সরি 729, আর এটা হচ্ছে 7 এর পাওয়ারে 4, 7 এর পাওয়ারে 4 কত বার করার প্রয়োজন নেই আমাদের, 7 এর পাওয়ারে 4 মানে হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 মানে 49 ইন্টু 49, 49 ইন্টু 49 যাই হোক না কেন এই সবগুলো থেকে বড় হবে। কেন? 49 কে 20 দিয়ে গুণ করলেই তো আমাদের প্রায় হাজারের কাছাকাছি হয়ে যায়। 49 কে 49 দিয়ে গুণ করবো, যাই হোক না কেন সব থেকে বড় হবে, মানে এটা অ্যাসেন্ডিং অর্ডারে এটা সব থেকে লাস্টে হবে, মানে এইটা আমাদের সব থেকে বড় হবে। যে অপশনে সব থেকে বড় আছে সেটাকে অ্যান্সার করে দাও, যে অপশনে সব থেকে বড় আছে সেটাকে অ্যান্সার করে নাও, যে অপশনটা লাস্টে আছে সেটাকে অ্যান্সার করে নাও, বা এটা নেই বাকিগুলো দেখে নাও সবগুলো। সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট হচ্ছে এইটা, এইটা মানে হচ্ছে এইখান থেকে এসছে, সেটা আমাদের সব থেকে ছোট আছে সেই অপশনে। তার থেকে জাস্ট বড় কোনটা? 1000, 1000 আমাদের রয়েছে কোনটা থেকে এসছে, এটা থেকে এসছে, ওটা রয়েছে ওই অপশনে, দেখতে পাচ্ছি আমরা ওই অপশনে রয়েছে, এটা ক্লিয়ার রয়েছে। তারপরে থেকে ওর থেকে জাস্ট বড় হচ্ছে এটা, তাহলে এটা এইটা, তাহলে আমাদের এখানে রয়েছে। আর সব থেকে বড় আমাদের আসবে 49 ইন্টু 49, এটা আমরা 50 বেস গুণে আমরা করতে পারি, কিন্তু কোনো আমাদের লাভ নেই, কোনো লাভ নেই। আমরা এমনি আমি বুঝতে পারছি যে আমরা কিন্তু সব থেকে বড় কিন্তু এটা হয়ে যাচ্ছে, মানে আমাদের অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। ওকে, তোমাদের ক্লাসটা একটু বেশি হলো, 10 মিনিট বেশি হলো, কোনো অসুবিধা নেই। 15 মিনিট আমার ক্লাস যেদিন হবে তোমাকে আমি বলে দিচ্ছি 15 মিনিট এক্সট্রা করার জন্য রেডি থাকবে প্রত্যেক দিন কিন্তু এক্সট্রা করার জন্য 15 মিনিট করে 10 মিনিট করে রেডি থাকবে, কারণ আমার ক্লাস বেড়ে যেতেই পারে 5 মিনিট 10 মিনিট, সেইটা সেইটা মানসিকতা নিয়েই সেটা আসবে ক্লাস করতে, যে আমাদের যেন একটু কিন্তু ক্লাসটা লেট হবে। ওকে বেশ,
তাহলে আজকের মতো আমরা এখানে তাহলে ক্লাসটা শেষ করলাম। তোমরাও সবাই লেফট হয়ে যাও, আমিও লেফট হয়ে যাচ্ছি, এবং সবাই কিন্তু খুব ভালো করে প্রিপারেশন করো। বুঝতে না পারলে রেকর্ডিং ক্লাস দেখো এবং নোট তৈরি করো, প্রপার নোট তৈরি করো। ফার্স্ট ক্লাস থেকে প্রপার নোট তৈরি করো, লাস্ট ক্লাসে গিয়ে দেখবে প্রচুর কিছু কিন্তু আমরা শিখে যাবো। ওকে, বেশ, তাহলে কিন্তু আজকে আমরা ক্লাসটা শেষ করলাম। সবাই লেফট হয়ে যাও, আমি লেফট হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে।